বহুত হাফেজ আছেন আমাকে কোরআনের হাফেজ, আল্লাহর ফজলে গাঁজা খায়, চুরি চুট্টা মেরে বেড়ায়, এরকম হাফেজ আছে না? লুসে মেরে ধরা খায়, আছে না? দাড়ি দুড়ি কাটি নামাজ কালাম পড়ে না। পাবলিক খারাপ হলি পারে একতরফা খারাপ, আর হুজুররা খারাপ হলি ডবল খারাপ হয়। কারণ এ জগৎ ও জগৎ দুই জগতের এলেম আছে, তো ডবল ফাজিল হয়ে যায়। আল্লাহ তো কারুন এরকম ডবল ফাজিল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরায়েলকে নিয়ে মাঝে মাঝে বসতেন, সম্মেলন করতেন, বয়ান করতেন। একদিন এই তৌরাত থেকে বয়ান করতেছেন, একের পর এক আয়াত আসতেছে আর বলতেছে, একের পর এক আয়াত আসতেছে আর বলতেছে। তো শুনে শ্রোতারা এমন ভাবে আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে বলতেছে, ইয়া মুসা নবী আল্লাহ, মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সা আল্লাহ। হে আল্লাহর নবী মুসা, আল্লাহর দুনিয়ায় আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম কে? তো মুসা আলাইহিস সালাম ও জজবাওয়ালা মানুষ, ওই জজবার তালে তালে বলে ফেলাইছে, আনা আলামু ফিদ দুনিয়া মা সা আল্লাহ, এ দুনিয়ায় আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম আমি। তসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أوتيتم من العلم إلا قليلا. ثم قال الله تعالى إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. صدق الله مولانا العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একেবারে দিল থেকে জবান খুলে সকলে একবার দুরূদ শরীফ পড়ে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পোস্টার আছে না? তানবীর পোস্টার। ঐতিহ্যবাহী মারকাজুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা মধ্যবেড়াদি সাতোয়ের বলমারি ফরিদপুরের উদ্যোগে আয়োজিত আজকে নুরানি কুরআনী মাহফিলের সম্মানিত সভাপতি নিয়ে গেল দাদাদেশ
আমাদের ফরিদপুরের গৌরব হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি জাকির হোসেন কাসেমী হাফিজাহুল্লাহ, মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা, কেন্দ্রীয় অর্থ সম্পাদক, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ, মাদ্রাসার সুদক্ষ মুহতারাম সাহেব হুজুর, যোগ্য আসাতিজা কিরাম, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কিরাম, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার রাত্রে মাগরিবের পর থেকে নিয়ে ধারাবাহিক রাতের এতক্ষণ পর্যন্ত আমাদেরকে উলামায়ে হাক্কানির জবান থেকে কোরআন হাদিসের অনেক ভালো কথা শোনার তৌফিক দিয়েছেন এবং মাদ্রাসার ছোট ছোট সোনামণি ছেলে মেয়েদের থেকে তাদের শিক্ষা দীক্ষার উপরে কিছু প্রদর্শনীয় তারা দেখাইছে, আমরা দেখতে সুযোগ পেয়েছি। আবারও শেষ অধিবেশনে কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান শক্তির মালিক, তার নাম কাদের। কাদের মানে বড় শক্তিশালী। তার অনেক গুণ আছে, তার একটা গুণ হলো ফাআলুল লিমা ইউরিদ, যাহা খুশি তাই করেন। কাহারও কাছে তার পরামর্শ করার প্রয়োজন নেই। আর একটা হলো আলা কুল্লি শাইইন কাদির, যা করতে চান তা করতে পারেন, এ ক্ষমতা একমাত্র আল্লাহ, আর কাহারও না। আল্লাহ কামুল হাকিমিনের এই বিশাল সৃষ্টি জগৎ কায়নাত সৃষ্টি করতে চুল পরিমাণ, জাররা পরিমাণ বেগ পাইতে হয়নি। কোন ইঞ্জিনিয়ার, মিস্ত্রি, কাহারও কোনো পরামর্শ নেওয়া লাগে নেই। এত বড় আসমান বানাইলেন বিগৈরি আমাদিন তারাউনাহা, একটু কাপড় দিয়ে একটা প্যান্ডেল বানাইছে, দেখেন উপরের দিক তাকাইয়া কতগুলো খুঁটি। খুঁটি আছে না? খুঁটি ছাড়া কাপড় টানানো যাবে? এই বিশাল আসমান এর কয়টা খুঁটি? বিগৈরি আমাদিন তারাউনাহা, খুঁটি ছাড়া আসমান বানাইলেন, এটা একমাত্র আল্লাহর দ্বারাই সম্ভব। এত বড় বিশাল জমিন আমাদের নিচে, ভূখণ্ড কত বড়, ভেসে আছে কি কুদরতি কায়দায়। এর সব দিক দিয়ে ফাঁকা, সব দিক দিয়ে ফাঁকা। এখন আমাদের এখানে রাত, আমেরিকায় দিন, সূর্য ওদিক চলে গেছে। এই বিশাল আসমানের ফাঁকার মাঝখানে পৃথিবীটা গোল অবস্থায় রয়েছে, কোন দিক শরীর নড়ে যায় না। এ কি আজীব কারবার! ফাতাফাক্কারু ফাতাদাব্বারু। আমার শরীর খুবই খারাপ। আপনারা এর চাইতে বেশি ভালো কিছু আশা করলে আজকে আমার দেওয়া সম্ভব না। এভাবে একটু দুই চারটে কথা। এতটুকু অসুস্থ হইলে অন্য বক্তারা বাড়ি শুয়ে থাকতো, ফোন করে বলতো আসতে পারবো না। আমার সিদ্ধান্ত, যতক্ষণ জানে কুলায় গন্তব্যে যাইতে পারি, গাড়িতে শুয়ে শুয়ে হলেও তবু আমি ওয়াদা পূরণ করার চেষ্টা করব। সেজন্য আসছে। একটু আস্তে আস্তে কিছু কথা, আপনারা এলোমেলো করলে মোটেই বলতে পারবো না। এই বিশাল পৃথিবীটাকে আল্লাহ তাআলা ফাঁকা জায়গায় কিভাবে ধরে রেখেছেন, এটা কার কুদরত? একটা মেশিন বানাইতে গতকালকে 2-3 দিন পর্যন্ত খবরে শুনতেছি, তুরস্কওয়ালা আমেরিকার আদলে যুদ্ধ বিমান তৈরি করবে। এ বানানোর জন্য ইঞ্জিন চাইছে আমেরিকার কাছে, প্রথম দিতে চাইয়ে পরে কয় দেব না। ওরা তো কথা ঠিক রায়, খুব দিতে চাইয়ে দেবে না।
এখন তুরস্কওয়ালা নিজে নিজেই এই বিমানের ইঞ্জিন বানানোর সিদ্ধান্ত নিয়েছে, তাতে 40টা বিমানের ইঞ্জিন বানাইতে আজ থেকে আরো আগামী 10 বছর সময় লাগবে। এই ইঞ্জিন বানাবে, বিমানের ইঞ্জিন বানাবে, যুদ্ধ বিমানের ইঞ্জিন বানাবে, এটা কি ফেরেশতারা বানাই দেবে? জিন? হাতিটি তো বানাবে, হাতিরও ওদের কত বড় একটা মাথা বানাবে। বানাবে কারা? মানুষে। তাহলে যেই মানুষে এত বড় কঠিন ইঞ্জিন বানাবে, এই মানুষটা কত বড় কঠিন ইঞ্জিন, এই মানুষটা কত বড় দামি ইঞ্জিন। 40টা বিমানের ইঞ্জিন বানাইতে তুরস্কের মতো রাষ্ট্রের 10 বছর সামনে সময় লাগবে। প্রত্যেক দিন আল্লাহ তাআলা মানুষের মতো ইঞ্জিন হাজার হাজার লক্ষ লক্ষ তৈরি করতেছেন। এর সাথে কোনো ইঞ্জিনিয়ার নাই, কোনো মিস্ত্রি নাই, কোনো বিজ্ঞানী নাই, কোনো অজ্ঞানী নাই, কেউ নাই। শুধু বলে হয়ে যাও, আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। মহান কুদরতের মালিক আল্লাহ। তো মানুষে যা আবিষ্কার করতেছে, এই ক্যামেরা ছিল না, বানাইছে। কি আজীব কায়দা। যখন আমাদের দেশে টেলিফোন আসে নাই, সে সময় যদি টেলিফোন সম্পর্কে বলা হতো যে টেলিফোন নামে একটা জিনিস আসতেছে, তাই দিয়ে এই জায়গায় একটা মেশিনে দিয়ে কথা বলে 500 মাইল দূরে তারের মধ্যে দিয়ে কথা চলে যায়, এ বিশ্বাস করতে কষ্ট হতো না? পরে সেই তারের মাধ্যমে টেলিফোন আবিষ্কার হলো, তো দেখলাম এর ভিতরে এই খবর আসলো যে না, এখন আর তার তোর লাগে না, এরকম দুটি বানাইয়া একজনের পাশে বসে একটা, একজনের পাশে একটা ধরে নাম্বারে চাপিয়ে কল দিলি পরে কথা কওয়া যায়। এও মানতে ভারী কষ্ট হয়েছে। পরে যখন সবার হাতে হাতে সেই টাচ কি কয় বাটন ফোন চলে আসছে, তখন আর মানতে আর কষ্ট হয়নি। দেখি যে সত্যি তো কুটিকালে ম্যাজ আছে না, ম্যাজ ওই ম্যাজের কাপ খুলে গুনো ফেসাই ফেসাই টেলিফোন বানাতাম, মনে আছে নি মুরব্বী? এই টেলিফোন পার্টিসি ছিলাম আমি একজন। তো পরে সব চলে যে আসলো সেই বাটন ফোন, এটাও বিশ্বাসের ভিতরে এসে গেল। এরপরে শোনা শুরু করলাম যে ওরে কপাল, আর একটা বানাইছে বলে, তাই দিয়ে বলে ওই পাশে যে কথা কয় তারে দেখাও যায়। এই দিয়ে মানতে পারতেছিলাম না মোটে কোনোভাবেই। পরে দেয় যে তা সবার কাছে এসে গেছে না। এইভাবে একে একে আবিষ্কার করতে 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 মানুষে কত কিছু আবিষ্কার করে ফেলাইছে। আপনি এখানে বসে রয়েছেন, কিভাবে ওই সেই আমেরিকার থেকে টের পাচ্ছে, জানতেছে যে এই জায়গায় কয়জন মানুষ বসা আছেন এবং কার নাম কি, সবার ডাটা ঠিকানা ওই আইডি কার্ড বানাইছেন না, এই সাপ দিয়ে চলে গেছে সেই মুরব্বীকে হাতে, ওখানে বসে টের পায় যে জায়গায় কারা আছেন। কি আজীব। এভাবে বানাইতে বানাইতে আবিষ্কার করতে করতে এখন আবিষ্কারের শীর্ষে চলে আসছে। মহাকাশে তারা কত কিছু ছাড়তেছে, মহাকাশে গ্রহ উপগ্রহ বানাইতেছে, সবগুলো করে টরে এখন তাদের বুঝ হয়ে গেছে আল্লাহ বলতে কেউ নাই, যা কিছু করি সব আমরা করি। তারপর ওই যে মেশিন মানুষ বানাইছে, ওরে কি কয়, রোবট। হ্যাঁ, রোবটের সাথে বিয়ে সাল দিয়ে মেয়ে বিয়ে দিয়ে সাল মেয়ে বানায়, দেখবে কিরম ঠেয় ওই হবে কোনোদিনও। ওর সামনে দিয়ে মানুষের মতো, পিছন দিয়ে তো সে দুনিয়ার তার, তো দেখলি ঘিন্না। এর নাম মানেছে মানুষ। চাইনাকে মাথায় আল্লাহ তাআলা আলাদা এক্সট্রা বুদ্ধি দিয়েছে। এই নেড়াকে যে কি বুদ্ধি, সবকিছু বানানো শিখে গেছে। ধান লাগে না, চাউল বানায়। ধান ছাড়া চাউল। হাঁস মুরগি লাগে না, ডিম বানায়। আর ডিমও আলাদা তেমন বোঝা যায় না, দেখতেও যেরকম একই রকম, আর ওর ভিতরে কুসুম বিজলে টিজলে সব একই। কড়ইতি দিলে এ ডিমিরও যে স্বভাব, ও ডিমিরও সেই স্বভাব। তেলের পর দিলে সেট করে। আমাকে দেশি ডিম তেলের পর দিলে সেট করে ওঠে না। ভাবছি যে ওকে ডিম সেট করে না, তাও সেটও করে। এই সব কিছু বানাইতে বানাইতে আল্লাহকে অস্বীকার করা শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। যত যা কিছু সৃষ্টি করো না কেন, তোমাদের ইলম আর তোমাদের জ্ঞান আমার মহা ইলমের সাগরের সামনে একটু সামান্য, একেবারে সামান্য। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল, আমার ইলমের থেকে একটু যারা দিছি তেমন না।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৌরাতের হাফেজ ছিলেন। তৌরাত কত বড় কিতাব? 10 লক্ষ আয়াত ছিল তৌরাতে। তৌরাতের মূল কিতাবের আয়াত কত? 10 লক্ষ। 1000 পারা। আমাকে কোরআন শরীফে কয় হাজার পারা? 30,000। মোটে 30 পারা। আর তৌরাতের পারা ছিল 1000, প্রত্যেক পারায় 1000 আয়াত, 1000 গুণ 1000 10 লক্ষ। এই 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাবের হাফেজ ছিলেন হযরত মুসা নবী আলাইহিস সালাম আর ওনার ভাই হারুন আলাইহিস সালাম, 2 ভাই। আর ওনার চাচতো ভাই প্লাস ভগ্নিপতি মিস্টার কারুন, এও তৌরাতের হাফেজ ছিল। কারুন রে একেবারে ফাইলুও ফাজিল পাওয়া যায় না, কিন্তু ও কিন্তু ভালো আলেম, বহুত বড় বুজুর্গ, আমল করত খুব বেশি। আর তৌরাতের হাফেজ কি 4টিখানি ব্যাপার নাকি? এই স্কুল কলেজের ছাত্ররা কও, তোমার এই বছর 10-এ যারা পড়েন তারা 10 খান বই পড়েন, 1 খান বই কি বছরের শেষ পর্যন্ত যাইয়ে A to Z মুখস্থ শুনিতে পারবেন? পারবে কেউ? কেউ পারবে না। আর তৌরাত 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব, এইটা মুখস্থ করা যাইতে হবে। মানে কারুনের হাফেজ ছিল, পরে কপাল পড়ছে, সে নষ্ট হয়ে গেছে। বহুত হাফেজ আছেন আমাকে কোরআনের হাফেজ, আল্লাহর ফজলে গাঁজা খায়, চুরি চুট্টা মেরে বেড়ায়, এরকম হাফেজ আছে না? লুচ্চে মেরে ধরা খায়, আছে না? দাড়ি দুড়ি কাটি নামাজ কালাম পড়ে না। পাবলিক খারাপ বলি পারে একতরফা খারাপ, আর হুজুররা খারাপ বলি ডবল খারাপ হয়। কারণ এ জগৎ ও জগৎ, দুই জগতের এলেম আছে, তো ডবল ফাজিল হয়ে যায়। আল্লাহ তো কারুন এরকম ডবল ফাজিল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরায়েলকে নিয়ে মাঝে মাঝে বসতেন, সম্মেলন করতেন, বয়ান করতেন। একদিন এই তৌরাত থেকে বয়ান করতেছেন, একের পর এক আয়াত আসতেছে আর বলতেছে, একের পর এক আয়াত আসতেছে আর বলতেছে। তো শুনে শ্রোতারা এমন ভাবে আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে বলতেছে, ইয়া মুসা নবী আল্লাহ, মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সিওয়া আল্লাহ। হে আল্লাহর নবী মুসা, আল্লাহর দুনিয়ায় আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম কে? তো মুসা আলাইহিস সালাম ও জজবাওয়ালা মানুষ, ওই জজবার তালে তালে বলে ফেলাইছে, আনা আলামু ফিদ দুনিয়া মা সিওয়া আল্লাহ। এ দুনিয়ায় আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম আমি। কথা কিন্তু সত্য। মুসা আলাইহিস সালামের উপস্থিতিতে সারা পৃথিবীতে অত বড় আলেম মানবকুলে আর কেউ ছিল না। উনি সেটা জানতেন, জানিয়া সেই হিসেবে উনি বলে ফেলাইছেন যে আমি সবচেয়ে বড় আলেম। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ভাষাটা পছন্দ হয়নি। কথা সত্য, কিন্তু বাচনভঙ্গি পছন্দ হয়নি। বাচনভঙ্গির পার্থক্যের কারণে একই কথা তর্জমা 2 রকম হয়ে যায়। খেয়াল করেন, একটাই কথা কিন্তু বাচনভঙ্গির পার্থক্যে তার ক্রিয়া অ্যাকশন 2 রকম হয়। 2টা যুবক একসাথে বড় হয়েছে, ছোটবেলার থেকে 2টা ছেলে বড় হয়েছে, গলায় গলায় ঘুরছে ফিরছে, আইএ পাস করছে 2জন। একজন আইএ পাস করে বিদেশ চলে গেছে, আর একজন বাংলাদেশে তাইয়া পোল্ট্রি মোল্ট্রি ছাগল মাগলের ফার্ম করে মোটামুটি চলতেছে। তো বাংলাদেশে যে রয়েছে সে তো বাঙালি ফ্রেমেই আছে, ওই বাড়ে কমে নাই, ওর চেহারা টেয়ারা সব এক আছে। কিন্তু যেটা বিদেশে গেছে, ও 4 বছর ঘুরে আসার পরে ফুলে টুলে মোটা টোটা হয়ে পোল্ট্রির মতো বড় হয়ে গেছে। 4 বছর পরে আইসা মাসখানিক বাড়িতে থাকার পরে 2 জনের হাটে দেখা। তো দূর থেকে দেখে একে অপরকে চেনার চেষ্টা করতেছে। বাঙালি জনটা তো চেনা গেছে, কারণ সে তো চেহারা বেশ করেনি, কিন্তু বাইরের থেকে যেটা আইছে ওইটারে চিনতে একটু কষ্ট। গভীর ভাবে তাকায় থেকে চিনে ফেলাইছে। চিনে এই শালা, কোথায় ছিলি এতদিন? আর কারে শালা, আইসি 1 মাস ধরে দেখি নেকা। শুরু হচ্ছে কি কইয়া? শালা কইয়া। 2 জনে মানুষের মধ্যে দৌড়াই যাইয়া গলা জড়াই ধরি, এই জড়াজড়ি চুমোচুমি কুলাকুলি, সবাই মনে হচ্ছে শালা কয়ে শুরু হচ্ছে, মনে মারামারি লেগে গেছে। সবাই ঠেয়াই দেওয়ার চেষ্টা করতেছে, আরে সেটি ধরাও দিয়ে আমার দোস্তরে পেয়ে গেছে বহুদিন পর। হয়তো দোস্তরে পাইছে তো এই কয়ে জড়াই ধরতে। 2 জন শুরু করছে কি কইয়া? শালা কয়ে। কিন্তু এই শালা কর্মদি মারামারি না, হলো চুমোচুমি হচ্ছে, মুখ ভিজে ফেলাইছে চুমো দিয়ে। আর একজনের সাথে আপনার পুরনো গ্যাঞ্জাম, তারা যদি 8-এর মধ্যে শালা এদিকায় চোখ লাল করিয়ে, তাহলে ও হইতে দামা ফিয়ে মারবে না কপাল বক্তে? হাতে যা থাকে কপালে মারিয়ে দেবে। এও শুরু হচ্ছে শালা কয়ে, ও শুরু করছে শালা। ও জায়গা চুমো দেয় আর এ জায়গা দামা দিয়ে বেড়ি বেড়ি শুরু হয়ে যায়, স্যান্ডেল দিয়ে পিটে পিটি শুরু হয়ে যায়।
একই কথা, সুরের পার্থক্যে তর্জমার পার্থক্য, একই কথা বাচন ভঙ্গির পার্থক্যে অর্থ পার্থক্য। আপনি একজনকে বলছেন তুমি মিথ্যা কথা বলেছ, একজনকে বললে তুমি মিথ্যা কথা বলেছ, দেখবেন যে শোনার সাথে সাথে লোকটার চেহারা পাল্টে গেছে, চেহারা লাল হয়ে গেছে। মিথ্যাবাদী তুমি মিথ্যা কথা বলেছো, এ কথা বললে খারাপটাই না। তো ওই তর্জমাই আসে, ভাষা আর এক রকম। আপনি অসত্য বলেছেন, আপনি অসত্য বলেছেন। অসত্যের কি মানে? অসত্য মানে মিথ্যে কথা না। যদি বলেন তুমি মিথ্যা কথা বলছো, তাতে কি যে ক্রিয়া হবে, যদি বলেন তুমি অসত্য বলেছো, তাতে কিন্তু সেই ক্রিয়া হবে না, ঠিক না? অর্থ কিন্তু একই। তা আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আল্লাহ এই ভাষায় কথাটা কামনা করে নাই। লোকটা যখন জিজ্ঞেস করেছে দুনিয়ার সবচেয়ে বড় আলেম কে, মুসা আলাইহিস সালাম যদি আল্লাহর কাছে সুপর্দ করতেন, আল্লাহু আ'লামু, আল্লাহই ভালো জানে সবচেয়ে বড় আলেম কে, আল্লাহ তাআলা সাথে সাথে সার্টিফিকেট লিখে জিবরাইলের কাছে পাঠায় দিত, যাই আমার মুসার এই সার্টিফিকেট কান দাও, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম তুমি। এটা আল্লাহ তাআলা দিন। কিন্তু যখন বলছে আমি দুনিয়ার সবচেয়ে বড় আলেম, আল্লাহর কাছে এটা পছন্দ হয়নি। আল্লাহ কয় তাহলে তুমি একটা সফর করিয়া, একটা শিক্ষা সফরে যাও, যাইয়া বড় আলেমের সাথে একটু সাক্ষাৎ করিয়া আসো। বড় আলেম কাকে বলে একটু শিক্ষা নিয়ে আসো। আল্লাহর হুকুমে হযরত মুসা নবী আলাইহিস সালাম সাথে একজন খাদেম নিয়ে, ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে বের হইছে। কোন জায়গা যাব? সারা দুনিয়ার শিক্ষা সফরে সবচাইতে ভালো জায়গা হলো সমুদ্র সৈকত। আমাকে পাশের থেকে দৌড়ে যাপ্রায় যায় কোন জায়গা? কুয়াকাটা আর কক্সবাজার না? কলেজ, ইউনিভার্সিটি, স্কুল কলেজ যারা আছে মোটামুটি অফিসিয়াল সব কুয়াকাটা যায়। কুয়াকাটা কুয়োটাও কাটা নাই, খালি সাগর আছে সরের পর, কিচ্ছু নাই। আছে কতগুলো নুসির আড্ডা, ভালো কিছু নাই। কতবার গেছি, এবারও আছে কুয়াকাটা মাহফিল আছে, ওই পয়েন্টে সরের উপরে আমার মাহফিল। আমি 1 টাকা খরচ করিও যাই না, আরো আমার একটা আইডিয়া নিয়ে যায় যে হেঁটে ওয়াজ করে দিয়ে চলে আসি। তো সমুদ্র সৈকত, আল্লাহ পাকও বললেন মাজমাল বাহরাইন, 2 সাগরের মিলন স্থান, সমুদ্র সৈকতে যাবা, ওখানে যে একটা লোকের সাথে সাক্ষাৎ। আমি সবটুকু বলবো না, সূরা কাহাফের কিসসা, সময় লাগবে, স্বাস্থ্যের সাথে পারবো না, মূলে যে 2-4 কথা বলবো, এসে গেছে একটু কয়ে যাই। তো ওখানে গেলেন, যার পরে সাক্ষাৎ হলো খিজির আলাইহিস সালামের সাথে। কার সাথে? খিজির আলাইহিস সালাম। খিজির বা খজির, খজিরুন মানে সবুজ। খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকনো জায়গায় দিয়ে, বালির উপর দিয়ে হেঁটে গেলে সে জায়গায় ঘাস গজায় যেত, এই জন্য ওনার নাম খজির, সবুজ ঘাস গজায় যেত। তো ওখানে সাক্ষাতের পরে খজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাতের পরে যে বলছেন, খজির আলাইহিস সালাম জিজ্ঞেস, আমরা খিজিরই বলি, খিজির আলাইহিস সালাম জিজ্ঞেস করছে মান আনতা, উনি বলছেন আনা মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। তো আনতা বনি মুসা বনি ইসরাইল, সত্যি কি বনি ইসরাইলের নবী মুসা? আপনি বললেন হ্যাঁ, আল্লাহে আনা বনি মুসা বনি ইসরাইল। তো কি খবর? কয় যে আমি আপনার সাথে কিছুক্ষণ সফর করতে চাই। খিজির আলাইহিস সালাম বলেন ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আপনি আমার সাথে থাকতে পারবেন না, কারণ আপনার স্বভাবের মধ্যে হলো ঘন কথা আছে, আপনি মতের খিলাফ বলিবারা খালি ভটভট করে কথা কন, অত ঘন কথা কওয়ালা মানুষ নিয়ে সফর করা যায় না। আর আমার সাথে ঘুরলে এমন এমন কিছু দেখবেন যা দেখে জিজ্ঞাসা না করে পারবেন না, আর জিজ্ঞাসা করলে আমি সাথে রাখবো না। তো মুসা আলাইহিস সালাম বলেন ইনশাআল্লাহ আমি পারবো, থাকবো। যখন ইনশাআল্লাহ বলছে, খিজির আলাইহিস সালাম রাজি হয়েছে, চলেন যাই। 2 জন হাঁটতে হাঁটতে যাইয়া পদ্মুর নদীর পাড় দিয়ে যাইয়া, এবার নদী পার হওয়ার প্রয়োজন আছে। তো নদীতে খেওয়া আছে, নৌকা আছে। খেওয়ায় যখন উঠবেন, খেওয়ালা 2 বুজুর্গরে দেখে আগেই কন্ট্যাক্ট করছে, হুজুর পয়সা দিতে পারবেন না, কিন্তু খেয়ায় উঠব, সবাই টাকা দেবে, আপনারা পয়সা দেবেন না, সম্মান দেখাইছে, বাস ঠিক আছে। তো নৌকায় উঠা মাঝ নদীতে গেলে দেখে এই ছোটরা এইগুলো আনেন কেন, আপনারা এইগুলো আনেন কেন? এগে জায়গা তো ওই জায়গা, ওকে জন্য মাদ্রাসা বানাইছে নুরানি, এই জায়গা ছোটকে আনতে নাই। মসজিদে কথায় আইসে যাইতে না কইও পারি না, ভাবছি যেটু পরে কব, দিয়ে এখনই মাথায় এসে গেছে। পড়ালেখার বয়স 7 বছর। কয় বছর? 7-এর আগে পোলাপানের পড়ার বুদ্ধি হয় না। 7-এর আগে বাচ্চাদের দেবেন না। নবী পাক শিক্ষা দিয়েছেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, বাচ্চাদেরকে নামাজের আদেশ করবা 7 বছরের পরে, 7-এর আগে না। 7-এর আগে মসজিদেও নিবা না, অত আল্লাহ ভালো না, কারণ ও মসজিদের আদব বোঝে না। ইমাম সাহেব 4 বছরের একটা নিয়ে মসজিদে ঢুকছে, ইমাম সাহেবের ছেলে তো সবাই আদরে আল্লাহদের সুমো টুমো দিয়ে কোলে টলিয়ে নাচাইছে,
এরপরে একামতের সময় হয়ে গেছে, এখন অথবা কোন জায়গা ইমাম সাহেব ধরিয়ে নিয়ে কাঁদবো, তুমি মেম্বারের পর বসে থাকো, আমি চেয়ারম্যানই। ছেলেরে মেম্বারে বসাইছে, উনি ইমামতিতে দাঁড়াইছে, ওই কি বসে থাকছিস ওপর থেকে কাতারের মধ্যে দিয়ে এক গুল্লি টপ টপ করি টরি আইসিয়া এর মধ্যে কোনো মতে ঠেলি ঠুলি যার সামনে যায় সে ঠেলা দেয়, ওর জায়গা যায় ঠেলা দেয়, এইভাবে ঠেলা ঠেলি হতে হতে কোনো মতে ওর বাপের 2 রেখাত হয়েছে। 3য় রেখাতে যখন দাঁড়াইছে বাপের যায় নামাজের সামনে যেয়ে পায়জামা খুলে মুতিয়ে দিয়েছে। ইমাম সাহেব একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সবাই নামাজ ছেড়ে দিল। আমি ছিলাম সেই নামাজে, আমি তো পথিক, মিজাজ গরম হয়েছে। পরে নামাজের পরে বললাম, ইমাম সাহেব তুমি কি হাদিস পড়ো নাই? মুরুসি বিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'a সিনিন, তোমার মতো আমার মতো লক্ষ কোটি বিজ্ঞানীরে এক জায়গা করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজ্ঞানের একদিনের সমান হবে না। সেই নবী, সেই বিজ্ঞানী বলে গেছে বাচ্চাদের নামাজ পড়ার বয়স কখন, লেখাপড়ার বয়স কখন, কোন বয়সে থেকে পড়াবা। একটুক তা ফুটে বারোয়নি, ডিম ইত্তি চোখ বারোয়, চোখ ফোটে নাই, তাই দিয়ে একটা কেজি স্কুল বানাই 8-10 খান বই ফিটির পর দিয়ে উঠোই দেয়, যাও পড়িয়া সবে। অত বইয়ে নিয়ারই বল নাই তার। এরপরে 2 দিন যায়, এরপরে যায় না। পরে মাস্টাররা কয়, ভাবি আপনারা নিয়ে এসেন সাথে হইলে। সব বাবিরা নিয়ে আন্ডা বাচ্চা স্কুলের মধ্যে দিয়ে বাবিরা বাসতলা গাছতলা বসে বসে দুনিয়ার পচা সিনেমা করতে থাকে, তাই ঠিক না? যত পচা দরবার, কার কি কেমন সব কিছু বলা বলি, প্রতিযোগিতা, 3 পিসের প্রতিযোগিতা, বোরকা পরা থাকলে তার প্রতিযোগিতা, স্বর্ণের চুরির প্রতিযোগিতা, অলংকারের প্রতিযোগিতা, এরপরে স্বামীর প্রতিযোগিতা, ইত্যাদি ইত্যাদির প্রতিযোগিতা। এগুলো প্রতিযোগিতার পরে শুরু হয় আপনার শ্বশুর কেমন আপা, ওটা বুড়ো শয়তান। শাশুড়ি কি, ও তো বুড়ি সুন্নি, ও আমার সংসার শেষ করে ফেলালো, সব চুরির মাইয়ের বাড়ি ভাটায়। তা আপনার স্বামী কিছু করতে পারেন না, ও কেন, ও তো একটা দামড়া ডেলা কানা চলে দেয়। ছেলে মেয়েকে কেজি স্কুলে দিয়ে ওনরা হেনে কলেজে ভর্তি। এরপরে 3-4-5 বছর পরে 6-7 বছর হইলে কোনো মতে ঠেলতে ঠেলতে পর্যন্ত নিলে ওর সেট গেছে গরম হয়ে, বই দেশে 10 খান, তার 1 খান পড়ার বুদ্ধি নাই, যাই দিক তার পরীক্ষা দিতে হবে এই টেনশন। অটুক বাচ্চার সেট গরম হয়ে গেছে, এখন বাড়ি ভর্তি বসলি কয় ওর আব্বা আমারে কয়, হ্যাঁ নিজেরা পড়ে না, খালি আমারে ভর্তি কয়, আর পড়বো না। সেদিনকে এক হুজুর বলতেছে, হুজুর আমার ছেলেটার বয়স 7 বছর, 7 পারা হাফেজ হয়েছে, কিন্তু এখন যে পড়তে চাচ্ছে না, কি করি? আমি বললাম যে আপনি হাদিসের পর আমল করেন নাই। 7 বছর বয়সে আলো সবে মাত্র আলিফ বা শুরু করবে, ওরে 7 পারা পর্যন্ত পড়াই নিয়ে আসছেন, হেফজ করাইছেন, কবে তো শুরু করছেন? 4 বছর বয়সের থেকে। ওর সেট গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে, এখন আর কাজ করতেছে না। এই মাইকের সেট গরম হয়ে গেলে কাজ করে না, কতক্ষণ ইউনিট গরম হয়ে গেলে কাজ করে না। পড়ার একটা বয়স আছে, যখন 7 বছর হবে এর আগে কিচ্ছুই বলবেন না, একা একা যা শুনে যেটুক করে মুখস্থ করলো না করলো না। 7 হওয়ার পরে দেখবেন বাচ্চাতে মার কাছে জ্ঞান জ্ঞানায়, সবাই স্কুলে যাচ্ছে, আমার তুমি একটু ভর্তি হয়ে যাও না, ওই সবাই কি সুন্দর স্কুলে, আমার কোন স্কুলের মধ্যে আমার বই কিনে দিতে হবে, এই জ্ঞান জ্ঞানী, তার ভিতরে পড়ার একটা শখ আসবে। আর ওই 4 বছরেতে শুরু হলে সাথে জাতি কয় তোমরা পড়িয়ে বেড়াবে, আমি পারবো না। এই 7-এর আগে মসজিদে নেবেন না, 7-এর আগে ছেলেদের মসজিদে নেবেন না, 7-এর থেকে নেবেন 10 পর্যন্ত তাদের প্রশিক্ষণ দেবেন, সাথে সাথে নিয়ে ঘুরবেন। 10 বছর পুরার পরে যদি একদিন বেশি হয়ে যায়, ওই সময় নামাজ না পড়ে, হুজুর আলাইহিস সালাম বলেন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর পুরার পরে যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, তাহলে তার জন্য একটা পিটেন দেওয়া আব্বা মার উপরে ওয়াজিব, একটা পিটেন দেওয়া তাকে ওয়াজিব। ওয়াজরিবুহুম আলাইহা, তাকে প্রহার করো, পিটান দাও, ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর পুড়ে গেলে তাকে নামাজের জন্য পিটান দাও। আর একটা কাজ করো, আফাররিকুহুম বাইনা মাদাজিহিম, আর 10 বছরের উপরে যখন বয়স হয়ে যাবে ছেলে মেয়ের, এক বিছানায় শুইতে দিবা না, 2টা বোনকে এক বিছানায় শুইতে দিবা না 10-এর উপরে বয়স হয়ে গেলে, 2টা ভাইকে এক বিছানায় শুইতে দিবা না, ভাই বোন তো এক বিছানায় দিবাই না, হাত্তাকে 10 বছরের উপরে এক বিছানায় শুইতে দিবেন না। ছেলের বয়স 10-এর উপরে হয়ে গেলে বাপের কাছে শুইতে দেওয়া যাবে না। বহুত অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, ব্যাখ্যা দিতে গেলে অনেক নোংরা কথা বলা লাগবে, বলবো না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের স্বভাব সম্পর্কে আল্লাহ পাকের কাছ থেকে যাই না, কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে কি কি সমস্যা হতে পারে সেইটা বুঝেই ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, সেইভাবে হুজুর নসিহত করে গেছে। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে 10-এর উপরে বয়স হওয়ার পরে, ছোট্ট একটা না বলে পারতেছি না, হুজুর মেয়ে মার কাছে শোবে, দোষ কি? 10-এর উপরে বয়সী মেয়ে মার কাছে শোবে, তাতে দোষ কি?
তাতে দোষ হলো? মা আর শিয়ানা যুবতী মেয়ে এক বিছানে শোয়া, বাপ আলাদা খাটে শোয়া। রাতের বেলা পুরুষটার ইচ্ছা হয়েছে স্ত্রীর কাছে যাবে, অন্ধকারে তার যৌন স্পৃহা সহ স্ত্রীর কাছে যাচ্ছে, যাইয়া এক বিছানায় এদিকে মা শোয়া ওদিকে মেয়ে শোয়া, শুইতে শুইতে কে কোন পাশে শুইছে অন্ধকারে টের পাই নাই। ওই যৌন স্পৃহা সহ স্ত্রীর গায়ে হাত দিতে যে যদি মেয়ের গায়ে হাত দিয়ে বসে ভুল করমে, স্ত্রীরা চিরতরে তালাক। মুখে তালাক বলা লাগবে না, এরকা হুরমতে আবাদি। মুখে 3 তালাক দিলে আর এক বাড়ি বিয়ে দিয়ে কয়দিন পর আবার বিয়ে করা যায়, কিন্তু এই যে হারাম হয়েছে ও কোনোভাবে হালাল করার কায়দা নাই। যুবক ছেলে আর আব্বা এক বিছানে শোয়া আছে, ওই ছেলের মা আর এক বিছানে শোয়া। রাতের বেলা মায়ের ইচ্ছা হয়েছে স্বামীর কাছে যাবে, অন্ধকারে উঠে এসে স্বামীর কাছে যে সে জায়গা স্বামী আর তার ছেলে 2 বাপ বেটা শোয়া। অন্ধকারে হাত দিতে যে স্বামীর গায়ে হাত দিতে যে ছেলের শরমের পর হাত পড়ে গেছে, স্বামীরা চিরতরে হারাম হয়ে যাবে। এতগুলো কইতে চাইছিলাম না, কিন্তু না কইলে আবার প্যাঁচ থেকে যায়, বুঝি আসে না। না 2 মা আর মাইয়া সব দোষ কি? বহুতে আল্লাদের ঠেলায় বড় এক ছেলে কলেজে পড়ে, আইয়ে পড়ে, সেই ছেলেরে আমার কাছে যার কূটনীতি পাঠাইছে, হুজুর আমার ছেলে মা ভিতরে দোয়া চাচ্ছে, হুজুর ওর আব্বা বিদেশ থাকে, ছেলেটা বাড়ি থাকে, কলেজে পড়ে, ও শুয়ে যাচ্ছে কেন, ওর একটু জাড়িয়ে দেন। পর্দার আড়াতে মা বলতেছে। আমি বললাম যে ছেলেটার শরীর তো খারাপ, আসলেই তো ডাক্তার দেখান। কই যে হুজুর ডাক্তার দেখাবো, ওরে একবার কইছি যে তুই কয়দিন একটু ঢাকা যা তোর মামার বাসায় থেকে ডাক্তারের কাছে চিকিৎসা হইয়া। কিন্তু সে আমার গলা জড়ায় ধরে সারা ঘুমতি আরে না। আইয়ে পড়া ছেলে এখনো মার গলা জড়ায় ধরে সারা ঘুমতি পারে না। হারাম মানে কি হারাম? এ হারাম বর্ণনা করার কায়দা নাই, এত হারাম। এই দৌকা বাড়ি খাচ্ছে অত আল্লাহ ভালো না। 10-এর পরে বিছানা আলাদা করে দেবেন, নইলে কিন্তু কবিরা গুনাহ হবে, জিনার গুনাহ হবে। আরে অন্য জায়গায় জিনা করলে যে গুনাহ হয়, মার সাথে জিনা করলে সেই গুনাহ না। এটা মানে 1 নম্বরের 1 নম্বরের 1 নম্বর এসে গেল। ফাঁকে কয়ে গেলাম, খুব সতর্ক থাকবেন, আল্লাহ হেফাজত করুক না। আমি ফতোয়া দেয় মানে আমাকে এবার হিট দেয়, হুজুরি বনে না। এই হুজুরি কত খালি শুয়েই, এক বিছানে 2 হুজুর শুতিও পারে না, শুয়েই খালি ফতোয়া দেয়, শীতে শোয়া মাকরু, উবতে শোয়া কবিরে গুনাহ, একটু শোয়া লাগলে কয় কবিরা গুনাহ হবে না। আমরা ওরকম না, আমাদের মধ্যে কোনো মতানৈক্য নেই। আমরা 3-4 জন এক লেপের তলে শুই, একজনের পর আর একজন, তারপর আর একজন, একজনের মুহির কাছে আর একজনের ভাষা, আর একজনের নায়ের পর আর একজনের বেকায়দা। আমাদের পরে শেষ লুঙ্গি গলার দ্বারে প্যান্ট খাটে নিচে পড়ে গেছে, সকালবেলা কম্বল দিয়ে খালি ডা থাকলি হলো। আমরা তো ফতোয়া দিয়ে এটা তোমার ভালো শোয়া হয়েছে। আর হুজুরটাই শোয়া লাগলে কবিরা গুনাহ, এইগুলি হুজুররা খারাপ হয়ে গেছে। একটু ভালো আছে মসজিদে এসা ফেসা খুচু কাচা নেবেন না। ওয়াজের মাঠে সব জায়গায় সামনে দিয়ে দেন, কুটি কয়টা বসে ফিরাই জায়গা, তারা ওয়াজ বোঝে না। যাক মাশাআল্লাহ, এই জায়গায় একটু ভালো মানুষ দেখতেছি, বড়কে দেখতেছি, বসে কয়টা বাদাম নিয়ে টুকটুক করে খাতি তালে তাই, আর কয়টা বেলুন এনে ফুলে দেয়। আগে একদিন একটা উড়িয়েছে, আমার নাহের পর পড়ছে। আল্লাহ হেফাজত করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাম নৌকায় উঠছে, মাঝ নদীতে যেয়ে দেখে একটা পাখি ওই সাগরের থেকে পানিতে মুখ দিয়ে পানি খাইছে। তো ছোট পাখি, আর মুসা আলাইহিস সালামও তাকায় রয়েছে, খিজির আলাইহিস সালামও তাকায় রয়েছে, দুইজনই দেখছেন। তো পাখিটা একটু পানি খাইলেন, আর ঠোঁট পানিতে ঢুকানোর পরে উঠাইলে 1 ফুট পানি ঠোঁটেতে পড়ে যায় না, 1 ফুট পড়লো। তো মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ভাই মুসা দেখেছেন পাখিটায় পানি খেলো? বলে হ্যাঁ দেখছি। কি পরিমাণ পানি খাইছে আর কটটুক পড়ছে? কয় যে 1 ফুট পড়লো ঠোঁটেতে দেখলাম, আর ও যে সাইজের পাখি হয়তো ফুটা খানিক খাইছে, 1 ফুটা টোটা হবে খাইছে। তো খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, ভাই ও যে 1 ফুটা পানি এই সাগরের থেকে খাইলো, তাতে গোটা সাগরের থেকে কয় হাত পানি কমে যেতে পারে? বোঝেন নাই? আপনাকে এই যে মরা নদী, এর মধ্যে যদি একটা পাখিতে 1 ফুট পানি খায়, কটটুক কমছে দুনিয়ার কোনো কম্পিউটার দিয়ে মাপা যাবে? আর সাগরের থেকে 1 ফুট খাইছে, এতে কটটুক কমছে। মুসা নবী তো মেজাজি মানুষ, পুরা গরম হয়ে গেছে। আমি তোমার সাথে আল্লাহ ঘুরতে কইছে, ঘুরতে বেরোছি, তাই বলে আও ভাও জিজ্ঞেস করো, এটা জিজ্ঞেস হলো নি।
এত বড় সাগরের তো 1 ফোঁটা পানি খাইছি, কি কমতি পারে? একটা জিজ্ঞাসা হলো, একটা বুদ্ধিমান মানুষের মতো জিজ্ঞাসা হলো। খিজির আলাইহিস সালাম বলেন, আয়া মুসা, সাবধানে কথা বলবা। তোমাকে আল্লাহ তাআলা পাঠাইছে আমার সাথে শিক্ষা সফরের জন্য, কাজেই এ সফরের আমার কোনো একটা কথা শিক্ষা ছাড়া ডানিবাই হবে না। তো বাকি যেগুলো হবে সেগুলো পরে, এইটার শিক্ষাটা এই জায়গা থেকে দিয়ে দেয়, নইলে তুমি তৃপ্তি পাবা না, সামনে ঘুরবা না। এই জন্যই প্রথমটার ব্যাখ্যা শর্টে একটু বলে দেই। কয় এই সাগরে যে পানি, কত পানি আছে, তার থেকে 1 ফোঁটা পানি খাইলো মাপার কোনো যন্ত্র নাই যে কতটুক পানি কমবে। তো দৃষ্টান্ত হলো আমার আর তোমার এলেম আর আল্লাহ কামুল হাকিমের এলেম, এলেম মানে জ্ঞান, এর তুলনায় সাগর আর ওই পাখির পানি খাওয়ার সাথে করা যেতে পারে। যেই ফোঁটা পানি পাখিতে পান করছে অতটুক পানি তোমার এলেম, আর ঠোঁট থেকে যতটুক পানি পড়ে গেছে অতটুক আমার এলেম। আর গোটা 7 সমুদ্র 13 নদী, সারা পৃথিবীতে যত পানি আছে সমপরিমাণ আমার আর তোমার আল্লাহর এলেম। এ কথা দিয়ে কি শিখেছে কন্ত? ওই যে বলছিল যে আমি বড় আলেম, সে বড় আলেমের এলেম কতটুক তাই বুঝানোর জন্য এইটা একটা উদাহরণ আল্লাহ তাআলা ওনাকে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ পাক বলেন, সামনেগুলো বলতে সময় লাগে, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। হে আমেরিকান বিজ্ঞানী, জাপানের বিজ্ঞানী, জার্মানের বিজ্ঞানী, ফ্রান্সের বিজ্ঞানী, ইটালির বিজ্ঞানী, অস্ট্রেলিয়ার বিজ্ঞানী, রাশিয়া, চীনের বিজ্ঞানী, হে ইন্ডিয়া, পাকিস্তান, তুরস্কের বিজ্ঞানী, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যত আছে সকলের এলেমকে মিলাইয়া একত্রিত করে হবে 1 ফোঁটা পরিমাণ এলেম, 1 ফোঁটা পরিমাণ জ্ঞান। আর গোটা সাগর সমুদ্রে যত পানি আছে তার চাইতে হাজার হাজার কোটি গুণে এলেম আমার আল্লাহ। ঠিক কিনা? আমি আপনি বুঝে উঠতে পারবো না আমার আল্লাহ পাক কি পরিমাণ জ্ঞান ব্যবহার করেন, কি পরিমাণ এলেম আর জ্ঞান তার, তা বুঝার ক্ষমতা আমার নাই। নবী পাক বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। তোমরা তোমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে আল্লাহকে খোঁজার চেষ্টা করো, আরে আল্লাহ তো দূরের কথা, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, হাজার হাজার বছর গবেষণা করে একই সৃষ্টির ভিতরে নতুন নতুন কিছু খুঁজে পাবা। ঠিক কি না? তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির ভিতরে গবেষণা করো, তাতেই আল্লাহকে পেয়ে যাবা। এ যুবক আমার দিক, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তুমি এই শিক্ষা পাইবা না। ওখানে পাবা ক্যামেরা বানানোর বুদ্ধি, ও জায়গা পাবা মাইক লাইট বানানোর বুদ্ধি, ও জায়গা পাবা অস্ত্র বানানোর বুদ্ধি। আর মানবতা শিক্ষার বুদ্ধি পাইতে হলে তোমাকে আসতে হবে মানবতার বিশ্ববিদ্যালয়, হলো কোরআন হাদিসের মাদ্রাসা, উলামায়ে কেরামের মজলিস। এই জায়গায় এসে মানবতা শেখা যায়। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, প্রত্যেকটা কথা মনে রাখবা, তাহলেই ওর মধ্যে আল্লাহকে পেয়ে যাবেন। আল্লাহু আকবার। খেয়াল করতেছেন, আমাদের দেশে আখ লাগায় না, গেন্ডারি আখ, যেটা মুখে খায়। আল্লাহ মধুখালী চিনির মিলি নিয়ে যায়, সেটা মুখে খাই না, কিন্তু গ্যান্ডারি আখ মুখে খাই। এই গ্যান্ডারি আখের ভিতরে কি রস, এই রস তো উপর দিয়ে ঢোকে ওর মধ্যে। কোন দিয়া? মাটিতে নেয় না রস? খেজুর গাছেও রস হয় না? এ রস পায় কোন জায়গায় দিয়ে? মাটির তল দিয়ে। তো খেজুর গাছেও রস নাই মাটির থেকে, গ্যান্ডারি আখেও রস নাই মাটির থেকে। এবার খেজুর গাছের রস মিঠে হইতে আগায় যাওয়া লাগে, আর গ্যান্ডারির রস মাটির থেকে রস নিয়ে তার গোড়ার ভিতরে মিষ্টি বেশি, আগায় যে নুনতা হয়ে যায়, গোড়ায় থেকে মিষ্টি বেশি থাকে। খেজুর গাছের গোড়ার রস নুনতা, মাথায় যে মিষ্টি হয়। এই বৈষম্য, এই ব্যতিক্রম ঘটানোর ক্ষমতা একমাত্র কার? তুমি এ জায়গা কোন প্রযুক্তি ব্যবহার করবা, কোন বিজ্ঞান দিয়ে এইটা বুঝবা যে গাছে, খেজুর গাছের মাথায় যে রস মিষ্টি হয়, কুশরীর আর গ্যান্ডারি আখের গোড়ায় থেকে রস মিষ্টি হয়। 60 হাত পানির তলে ইলিশ মাছ, ঠান্ডা জায়গার মাছ ইলিশ মাছ, গভীর পানির মাছ ইলিশ মাছ, 60 হাত পানির তলে থাইকা ইলিশ মাছ ঠান্ডা জায়গায় থাকে। ওই ঠান্ডা জায়গার ইলিশ খাইয়া পেট গরম হইয়া যায়, ঠান্ডা জায়গার ইলিশ খাইয়া পেট গরম হয়। ওই গরম পেটে ঠান্ডা করতে হবে 60 হাত উপরে নারকেল গাছের মাথায় গরম জায়গার ডাব খাইতে হয়।
ঠান্ডা জায়গা ইলিশ খেয়ে পেট গরম হয়, গরম জায়গার ডাব খায় সেই পেট আবার ঠান্ডা হয়। এ জায়গা তোমার আমার বুদ্ধির কোনো কারবার নাই, এ সম্পূর্ণ কার এ কুদরত? জোরে বলেন কার কুদরত? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। বেশি বুদ্ধি খাটাইতে গেলে পাগল হয়ে যাবা, বেশি বুদ্ধিগিরি বেশি বিজ্ঞান খাটাইতে গেলে তুমি আল্লাহকে খুঁজে পাবা না। আল্লাহর সৃষ্টির ভিতরে গবেষণা করো, আল্লাহর কুদরত সব জায়গায় আছে। সাজার মে হাজার মে তেরি রঙ্গ বু হয়, যেদার দেখতা হো ওদার তু হি তু হ্যায়। গাছের মধ্যে আল্লাহরে খুঁজে পাই, মাছের মধ্যে আল্লাহরে খুঁজে পাই। আল্লাহু আকবার। একই টাকি মাছ এই নদীতে হইলে যেই স্বাদ, এই খাল কুয়ার মধ্যে টাকি মাছের ভিন্ন স্বাদ। কতক্ষণ? একই শৈল মাছ এই নদীতে ধরা পড়লে তার যে স্বাদ, বিলের ভিতরে যে শৈল মাছ তার আলাদা স্বাদ। একই সাইজের মাছ, একই মাছ দুই জায়গায় দুই রকম স্বাদ পার্থক্য করে দেয় আমার আল্লাহ। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। মাথার সাথে পারতেছি না, কষ্ট হয়ে যাচ্ছে, একটু লক্ষ্য করি। আল্লাহু আকবার। তাহলে সবচাইতে বড় আলেম আমার আল্লাহ, আমাদের কোনো এলেমই তার সামনে নাই। যাকে যতটুক দিয়েছে সামান্য। ফেরেশতারা এত বড় আলেম, তাই তারা আল্লাহ পাকের কাছে সারেন্ডার করে কয় সুবহানাকা লা ইলমা লানা, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ, আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো ইলম নাই, তুমি যতটুকু শিক্ষা দিয়েছো তার চাইতে বেশি আমি কিছুই জানি না। তোমরা বড় আবিষ্কার করে মনে করো অনেক কিছু হয়ে গেছো। ও বান্দা, যত আবিষ্কার করো করতে পারো, সব জায়গার আবিষ্কারের সুযোগ তোমাদেরকে দিছি, কিন্তু 5টা বিষয় তুমি 1 মিনিট সামনেও বলতে পারবা না। 5টা বিষয় আমি আমার হাতে রেখেছি। জোরে কোন কয়টা? এই 5টা সম্পর্কে তোমার জ্ঞান বিজ্ঞান দিয়ে ভবিষ্যৎ বলতে পারবা না। 5টা জিনিস আমার হাতে, 5টা জিনিস আমার হাতে। তুমি মাটি ধরে, 1 মুঠ মাটি ধরে শুয়ে একটু নাড়াচাড়া হয়ে কয় যে হ্যাঁ এখানে ব্রিজ হবে, দেখছেন না? একটু মাটি নিয়ে নাড়াচাড়া মেশিনের মধ্যে দিয়ে হ্যাঁ এখানে 60 তলা দালান হবে। একটু মাটি নিয়ে নাড়াচাড়া করে বলে দেয় যে হ্যাঁ এই জায়গা মাটির তলে খনি আছে। আমি হাঁচি বই গেছি, ইসি গেছি, ঠাকুরগাঁও গেছি, ওখানে যাইয়া এই যে রাস্তায় যে কালো পাথর আসে না, কালো যে পাথর দিয়ে ডালাই দেয়, এই পাথরের খনিতে গেলাম, ওখানে মাহফিলে যাইয়া। আল্লাহু আকবার। এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে না, ওই ইউক্রেনের বিজ্ঞানী সে এই জায়গা আইসা ওই জায়গার মাটির উপরেতে 1 মুঠ মাটি নিয়ে দেখিয়ে পরীক্ষা করে কয় এই জায়গা 2000 ফিট মাটির নিচে একটা পাহাড় আছে। 2000 ফিট মাটির নিচে একটা পাহাড় আছে। কত বড় বুজুর্গ, চিন্তা করতে পারেন? এই বিজ্ঞানী খ্রিস্টান, ও কি বুজুর্গ নাকি? 1 মুঠ মাটি ধরে নাড়াচাড়া করে কয় যে এই জায়গা 2000 ফিট মাটির নিচে একটা পাহাড় আছে। এই পাহাড় পাথরের পাহাড়, এমন পাথর যেই পাথর আপনারা কমপক্ষে 200 বছর পর্যন্ত উঠে বেঁচে খাতে পারবেন, কোটি কোটি টাকা। তাহলে উঠবো কি রে, অত মাটি তাহলে যাবো কি রে? তাও আমরা উঠে দিচ্ছি। সেই জায়গা এভাবে মাটির তলে লিফট খুঁজছে, মাটির তলে মাটি, সে 2000 ফিট লিফট বানাইছে। আমি দেখে আসছি সচক্ষে। 2000 ফিট লিফট মাটির নিচে, 2000 ফিট মাটির নিচে যাইতে টাইম 2 মিনিট। 2 মিনিটের ভিতরে সেখানে এটা খুঁজে লিফট বসাইছে। সেই জায়গা যাইয়া আরো খুঁজে পরিষ্কার করে এরপরে সেখান থেকে মাটির উপরে ট্রেন লাইন বানাইছে, রেল লাইন, ছোট রেল। সেখান থেকে রেল লাইন বানাইয়া এরপরে ওই মাটির নিচে যাইয়া 2000 ফিট মাটির নিচে যাইয়া মিটার বোমা সেট করে দিয়ে আসে। ওখানে সত্যি পাথরের পাহাড় পাইছে, পাথরের ওই জায়গা বোমা সেট করে দিয়েছে। উপরে রিমোট চাপে মানুষ উঠে চলে আসে, সেট করে দিয়ে উপরে রিমোট চাপে, আর 2000 ফিট মাটির নিচে সেই জায়গা সে বোমা বাস্ট হয়, আর বিশাল বিশাল খান ভেঙে ভেঙে পড়ে। এরপরে যাইয়া আবার সে জায়গা নিচে আবার হ্যামার নেছে, মেশিন হ্যামার, তাই দিয়ে ভেঙে ছোট ছোট করে ওই ট্রেনে উঠে দেয়, আর সেই ট্রেনে উপরে নিয়ে আসে। হাজার হাজার লক্ষ লক্ষ টন জমা করে রাখছে, আর এই দেশের যত রাস্তা সব জায়গায় সেই পাথর পাঠাচ্ছে। কত বড় জ্ঞান আল্লাহ তাআলা তার কাছে। কি জ্ঞানের অধিকারী! এই 2000 ফিট মাটির নিচে পাথরের পাহাড় আছে, সেটা খুঁজে পায়, কিন্তু তাদের এই জ্ঞান দিয়ে আজও তারা আল্লাহকে খুঁজে পায় না। আমাকে যদি দায়িত্ব দিত যে তোমরা বুদ্ধি খাটায় আল্লাহরে খুঁজে নাও, তাহলে জীবনও সম্ভব হতো। আল্লাহ তাআলা কত বড় দয়া আর মেহেরবানি করে আমাদের জন্মসূত্রে আব্দুল খালেক জরিনের ঘরে পাঠায় দিয়েছে। জন্মের পরে আব্বা ডাইন কানে আজানে আর বাম কানে ইকামত দিয়ে আল্লাহরে চিনাই দিয়েছে। আমাদের ওই বিজ্ঞান পড়ি আল্লাহরে খুঁজে বের করা লাগতেছে না। বলবেন না আলহামদুলিল্লাহ?
বলেন না আলহামদুলিল্লাহ। আপনি মুসলমান, আরে আলহামদুলিল্লাহ তো তখনই বলবেন যদি আপনি ইসলামের পর মুসলমান হওয়ার পরে সন্তুষ্ট থাকেন। আপনারা কি মুসলমান হয়ে বেজার না খুশি? অসন্তুষ্ট না সন্তুষ্ট? খুশি আছেন তো? তাহলে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এতে বেজার না খুশি? বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে যদি মুসলমান না হইয়া খ্রিস্টান হতাম তাহলে আমেরিকা থেকে ডলারকে ডলার পাতাম। যা তুই খ্রিস্টান হয়ে যা, দুনিয়ায় কয়দিন ডলার খাবি, মরার পরে জুতোর বাড়ির অভাব হবে না। কথা কর না কেন? ফেরেশতাদের রিমান্ডে যখন কবরে ধরা পড়ে যাবা, ফাঁসার চামড়া ছুলি ফেলাই দেবে, চিৎকার মেরে কওয়া যে আল্লাহ ডোনাল্ড ট্রাম্পের সাথে একটু মুসাফা করার তৌফিক দাও। ট্যাম শুদ্ধ ভেঙে ফেলাই দেবে বাড়ো। ঠিক কিনা? কোন মতে খাই না খাই তুই ইমানের সাথে কবরে যা, সাথে সাথে আল্লাহ পাক বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা কবরে আইসা তিনটে প্রশ্নের জবাব দিয়েছে, ওরে কবরে তিনটে পুরস্কার দিয়ে দাও। 1 নম্বরে জান্নাতের পোশাক পরায় দাও, 2 নম্বরে জান্নাতের বিছানা বিছায় দাও, 3 নম্বরে জান্নাতুল ফেরদাউসের সাথে একটা দরজা খুলে দাও। যখন খুলে দেওয়ার কথা বলা হবে ফেরেশতারা সঙ্গে সঙ্গে খুলে দেবে, ফাইউফতা খুলে দেওয়া হবে। এরপরে 2জন ফেরেশতা আসবে দোস্ত মানুষের রূপ ধারণ করে, একজন মাথার কাছে আসবে, একজন পায়ের কাছে। মাথার কাছে আছে একজন মাথা মেসেজ করবে, পায়ের কাছে আছে একজন পা মেসেজ করবে। আপনি মাথার কাছে ওলার কাছে প্রথম জিজ্ঞেস করবেন মান আনতা ইয়া আখি, ও ভাই তুমি আমার মাথার কাছে কে আসো খেদমত করার জন্য? মাথার কাছে থেকে কোরআন ওই লোকটা পরিচয় দেবে, আনা তিলাওয়াতুক, আমি তোমার কোরআন তেলাওয়াত। দুনিয়ায় থাকতে তুমি কোরআনে কারিমের যতটুকু পারছো তেলাওয়াত করেছো, আল্লাহ পাক সেই কোরআনকে আজকে মানব রূপ ধারণ করে মানুষ বানাইয়া আমাকে তোমার খাদেম হিসেবে পাঠিয়েছে। কিয়ামতের দ্বিতীয় সিঙ্গার ফুকে হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত আমার ডিউটি, আমি কোরআন তোমার মাথা মেসেজ করে দেব। পায়ের কাছে একজন পা মেসেজ করে আমানান্তা, তুমি আমার পায়ের কাছে কে? সে বলবে আনা সালাতুক, আমি তোমার নামাজ। দুনিয়ায় থাকতে নামাজ পড়েছো, আল্লাহ পাক আমাকে আজকে তোমার খেদমতের জন্য মানব রূপ ধারণ করিয়া একটা বডি বানাইয়া তোমার খেদমতের জন্য পাঠিয়েছে। কিয়ামত পর্যন্ত তোমার পা মেসেজ করব, তুমি আরামে ঘুমাও। নুমকানাও মাতিল আরুস, হাদিসের শব্দ এভাবে নুমকানাও মাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত কেউ তোমারে ঘুম থেকে উঠাবে না। আল্লাহু আকবার। আরামের ঘুম যদি ঘুমাইতে চাও, জাগনা হয় জাগলো আফলাক কি ছায়া তলে, জাগনা হয় জাগলো আফলাক কি ছায়া তলে, আখের তক সোয়া করোগে খাক কি ছায়া তলে, আখের তক সোয়া করোগে খাক কি ছায়া তলে। আরে কিয়ামত পর্যন্ত কবরে যদি মাটির নিচে আরামে ঘুমাইতে চাও, দুনিয়ায় একটু কম ঘুমাইতে হবে। আল্লাহ পাক ভাগ করে দিয়েছে এ জগতেও। দেখেন এদিক তাকান, খেয়াল করে, খেয়াল। যে মানুষগুলো জীবনের প্রথম অংশে, জীবনের প্রথম দিক দিয়ে শুরুতে যারা অভাব অনটনে কষ্ট করেছেন, দেখবেন এই মানুষগুলো অর্ধেক বয়সের পরে যে বেশিরভাগই সুখী হয়ে গেছে। আর যারা স্টুডেন্ট কালে ছেলেবেলায় বাপের বিশাল প্রভাব আর প্রতাপে বড় হয়েছে, সোনার চামচ মুখে দিয়ে, বাপ মরার পরে এরপরে জায়গা জমি ভাগ করে বেচা শুরু করছে, 50 পার হওয়ার আগে সব বিছে কিনে, এরপরে নিজের বাপের টুক বেচা সারা, এরপরে শ্বশুর বাড়ি পাবে যা তা আনি বেচা সারা, এরপরে দাদি শাশুড়ির বাপের বাড়ি পাবে যা তাও আনি বেচা সারা, নানি শাশুড়ির বাপের বাড়ি পাবে তাও বেচা সারা। এরপরে হাওয়া আলাইহিস সালামের সন্তান আমি উনার মিরাজ পাবো, সৌদি আরব যে সে ঢুকাই নিয়ে বেচবো। এগুলো লাস্টে ফিরাই ভ্যান চালাই নিয়ে যায়। এই জন্য মাঝে মাঝে আমি বলি আমার ছেলেরা তো এখন আলহামদুলিল্লাহ আছে ভালো, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে, আমার সন্তানরা বড় সুখে আছে। আমি বললাম বেটা তোকে ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করি, তোদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, আমার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করি না। কারণ আমার জিন্দেগির অভাবের কষ্ট যেটা চলে গেছে, যে অভাব তোরা দুনিয়ায় দেখবি কিনা তাও জানি না, তবে আমি দেখেছি স্যান্ডেল ছাড়া একটা স্যান্ডেল জুতো ছিল না, মাদ্রাসায় ভর্তি হয়েছি। ছাত্র ভাইদের স্যান্ডেল বাইদে ঘরে যাইতাম, ছাত্র ভাইদের পুরন ফেলাই নিয়ে স্যান্ডেল 5 টাকা তারা বাদ দিছে, তাই সিলাইনের পাইপ দিয়ে ফিতে বানাইয়ে পড়ছি। ছাত্র ভাইদের রিজেক্ট লুঙ্গি বাদ দিছে, সেইটা তারা আর পরবে না, ওইটারে নিজে হাতে সেলাই দিয়ে, দর্জি দিয়ে সেলাই দেওয়ার পয়সা আছে না, হাতে সুই দিয়ে সেলাই করিয়া
তাই পড়ছি। সেই সেলাই আমার মনে হয় 15-20 বছর আগেও মনে বাড়ি দেখছি, সেই ছাত্র ভাইদের সেই ফেলাই দিয়ে লুঙ্গি পরে পরে বাড়ি আনছি, মা তাই দিয়ে কাঁথা সেলাই করছে, সেই কাঁথার ভিতরে সেই লুঙ্গি দেখতাম। বহু রাত কেরোসিন তেল থাকতো না হেরিকেনে, কেরোসিনের অভাবে চোখ আল্লাহ ভালো দিয়েছিল, পূর্ণিমার চাঁদ এবং যে কয়টা রাত ভালো চাঁদ হয়, ভালো লাইট হয়, আকাশ পরিষ্কার থাকলে চাঁদের আলোতে কিতাব পড়ছি রাতের বেলা, হেরিকেন জ্বালাই নিয়ে তেল পুড়িয়ে যাবে, আর তেল নাই। অনেক শুক্রবারে একটু সাবানের অভাবে জামা ধুইতে পারি নাই, এই অবস্থায় ময়লা জামা পরে পিছনের কাতারে বসছি যাতে কেউ দেখে ঘৃণা না করে, ধিক্কার না দেয়। এই অভাব তোমরা দেখো নাই। চন্দ্রদিগেলে মাদ্রাসায় পড়ছি, ওই কালে যারা ছিল চন্দ্রদিগেলে মাদ্রাসায়, সাল আমার মনে নাই, সে সময় আমি মাক্তবে কিরাতখানায় পড়ি, আজ দবে পড়ি। 1 বছরের ভিতরে হয়তো 12 মাসে 12 দিন ধানের চাউলের ভাত খাইছি 12 অক্ত, আর 1000 মন সারগম বলতো, সারগম শুনছি সে সময়, এরকম দয়াকলা আইটিএ কলার বিসির মতো এই পাকিস্তানের থেকে আসছিল। আমার চাচা হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ মুহতামে উনি আনছিলেন, তাই সিদ্ধ করার পরে এরকম একটু বড় বড় হয়, চাবাইলে কোনো মতে তা ভেসা যায় না, কোনো মতে খানিক চাবাতে চাবাতে গালছে ভেঙে এসে পরে দমাদম পানিতে গিলে ফেলছি, তা পেটে যাইও হজম হয় না, পায়খানায় গেলে ইয়ার গানের গুলির মতো ভর ভর করে বার হইয়া সে পুরো এক বাগান ফিরে আবার 1000 মনের বাগান হয়ে গেছে। 1 বছর শাপলা রান্না করে থুইছে ইদ্রিস বাবরসি, ওর মধ্যে আশ আইসে বসে পড়ছে। তা আজ তো মোটে টানি টুনি ফেলাইছি, সে মরেও নাই বাঁচেও নাই, কিন্তু ওই শাপলা রান্নাটুক ফেলাই দিলি বারা খাতি দেবে কি দে, সেই শাপলা রান্না চামচ ভরে দিয়ে দিছে, তাই দিয়ে ভাত খেয়ে ফেলেছে। এই অভাব তোমরা দেখো নাই, এই জন্য আমার বিশ্বাস বাকি জানতে গেলে আমার আর অভাব দেবে না, তাহলে তো আল্লাহ বেইনসাফ হয়ে যায়। একই জগতে বসাই আমার অভাব, এত সারা জীবন অভাব দেবে কেন? তাহলে আমি কি আল্লাহর বান্দা না? আল্লাহ তাআলা অনেক শান্তি দিছে, অনেক কিছু দিছে, সব কিছু দিছে, দুনিয়ার শান্তির সব কিছু আল্লাহ আমারে দিছে। ভয় পাইতেছি যে এই দুনিয়ায় দিয়ে ফেললো বিদে আখিরাতে এবার যেন আবার বঞ্চিত না করে। আল্লাহু আকবার। যেই লোকটা দুনিয়ায় ঘুমাবা বেশি, যেই লোকটা দুনিয়ায় ঘুমাবা বেশি, মরার পরে ঘুমোতে পারবে না। ঘুম ভাগ করে দিয়েছে, এদিক ঘুমালি ওদিক ঘুমোতে পারবা না, এদিকে একটু কম ঘুমাও, ওদিক সেটুকু বেশি ঘুমোতে পারবা। যদি কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত ঘুমাইতে চান, তাহলে এখন সজাগ থাকতে হবে। তাহলে রাতভর সজাগ থাকবে, তাই দিন ধান কাটবে নাকি না হুজুর, পাট কাটতে হবে, পেঁয়াজ লাগাতে হবে, তোমরা হুজুর ডাল লাগাই দিয়ে যাবেন মাছ ধরতে দিন ভরে রাত ভরে না ঘুমালি তো দিন ভরে না, না ওই ঘুম না, ওই সজাগ না। আপনি নির্দিষ্ট সময় পর্যন্ত সজাগ থাকেন, নির্দিষ্ট সময় ঘুমান। হাদিসে আছে আল্লাহ নবী বলেন, এই খেয়াল করে যুবক, 90% যুবক যাদের মোবাইল আছে, 90% যুবক রাত 12টার আগে ঘুমায় না। কথা কয় না? 90% যুবক যাদের টাচ ফোন আছে রাত 12টার আগে ঘুমায় না। যেই ছেলেটা রাত 12টার পরে ঘুমাইলো, ওই ছেলেটা ছেলেবেলায় ঘুমের প্রভাব বেশি, ও নিশ্চয়ই ফজরের সময় উঠতে পারবে না। ওরা লাইট হলি ওর ঘুম ভাঙবে না, কানের মধ্যে মাইক লাগাই দিয়ে আজান দিলে ওর ঘুম ভাঙবে না। কথা বলেন ঠিক না? আর হুজুর বলেন, আমার উম্মতের বরকত রাখা হয়েছে ভোরবেলায়, ফজরের সময়। আমার উম্মতের বরকত রাখা হয়েছে, যারা যত ঘুম থেকে ভোরে উঠবে তাদের বরকত তত দেওয়া হবে। তাই কি মুসলমান হোক আর কাফের হোক, মুসলমান হোক আর কাফের হোক, যে দেখেন চায়নায় চাইনিজরা বেলা উঠার আগে ঘুম থেকে উঠা সারা, যে দেখেন রাশিয়ায় বেলা উঠার আগে ঘুম থেকে উঠা সারা, পশ্চিমে সব দেশ যত উন্নত দেশ আছে একটাও বেলা পর্যন্ত ঘুমায় না, তারা টাইম মতো ঘুমায়, টাইম মতো ঘুম থেকে উঠে যায়। আর যত মুসলিম কান্ট্রি আছে ওদের আবিষ্কার, ওই পশ্চিমেদের আবিষ্কার পাইয়া আমরা আবিষ্কারের পিছনে সজাগ থাকতে থাকতে রাত 1টা 2টে 3টে বেজে যাচ্ছে। এরপরে শুইছে, দাঁতে খরা বাঁধায় বেলা 10টার সময় ঘুরতে ওঠে। এরপরে যেদিক যাবে খালি ডুবতি তালে দেয়, কোনো তাই বরকত নাই, কোনো তাই বরকত নাই। জাগনা হ্যায় জাগলো আফলাক কি ছায়া তলে, আখের তাক সোয়া করোগে খাক কি ছায়া তলে। ও দোস্ত, যদি মাটির নিচে কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাইতে চাও, তাহলে এখন একটু সজাগ থাকো, এখন নামাজ পড়ো, টাইম মতো নামাজ পড়ে ঘুমাইয়া যাও। শেষ রাত্রি ওঠো, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাতামা। হে যুবক, তোমারে হাসিনা চাকরি দিয়া যায় নাই, খালেদা চাকরি দিয়া যায় নাই, বজিবার চাকরি দিয়া যায় নাই, জিয়া এরশাদ চাকরি দিয়া যায় নাই,
তুমি এভাবে জীবন চলে যাচ্ছে বড় কষ্টের সাথে। এখন আইসে ডক্টর ইউনূস, সেও তোমারে চাকরি দেয় নাই, তোমার বাপরে চাকরি দেয় নাই, আগের রাজারা তোমারে চাকরি দেয় না। এই রাজা, কোন রাজার চাকরি দেওয়ার ক্ষমতা নাই, রুজির মালিক আল্লাহ। তুমি শেষ রাত্রি উইটা রাতের বেলা ঈশার নামাজ পড়ে সূরা ওয়াকিয়া পড়ো, রাতের বেলা ঈশার নামাজ পড়ে সূরা ওয়াকিয়া পড়ো, এরপরে তুমি তাড়াতাড়ি ঘুমাইয়া যাও। পারলে শেষ রাত্রি উইটা সবাই যখন ঘুমে আছে মালিকের কাছে ফোন করো, আল্লাহ আমি আব্বা আমার কাঁধে বোঝা হইয়া আর কতকাল থাকবো, 20 লাখ 30 লাখ 40 লাখ 50 লাখ 1 কোটি টাকা খরচ করে আমার লেখাপড়া শিখাইছে, সরকার কোনো চাকরি দেয় না, বেকারত্বের বিপদের মধ্যে আছি। রব্বুল আলামিন তুমি হালাল রিজিকের একটা ব্যবস্থা করো। ওই জায়গা তুমি টেলিফোন করো। আল্লাহ নবী বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তারে 5টি পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার হলো ইউরফু আনহু যিকুলাইশ, দুনিয়ায় তোমার রুজির অভাব থাকবে না। এই রুজির অভাব দূর করতে হয়। আর রাতের বেলায় সূরা ওয়াকিয়া, আরে হাদি এদিক তাকান, হুজুর বলেন 2টা জিনিস জীবনে এক জায়গা হয় না। আমরা জানি যে 2টা জিনিস এক জায়গা হয় না, সে 2টা হলো আগুন আর পানি, ঠিক না? আগুন জ্বলছে, পানি ঢেলে দিলে নিভে যায়। কড়াইতে হাড়িতে পানি দিয়ে নিচে দিয়ে আগুন দিয়ে জাল দিলি, কিছুক্ষণ জাল দিতে দিতে সে পানি শেষ করে ফেলাই দেয়। পানি আর আগুন এক জায়গা হতে পারে না, তাও পারে, তারও নজির আছে। চট্টগ্রাম যে দেখবেন একটা পাহাড়ে পানি বের হচ্ছে কলকলাইয়া ঝর্ণা দিয়ে, আর সেই বরাবর পানির ভিতরে দিয়ে পতপত করে আগুন উঠতেছে। উপরে শুকনো কিছু ধরলে সেই আগুনে ওটা আগুন ধরে যায়, তার পানি আর আগুন একসাথে যায়। সাদ্দাম হোসেন আমেরিকার সাথে যখন যুদ্ধ করতেছিল, তখন আমেরিকান যুদ্ধবহর আসতেছিল ইরাকের দিকে, সাদ্দাম সাগরে তেল ঢেলে দিয়ে সে তেলের উপরে আগুন ধরাই দিচ্ছে। সেই আগুনই আমেরিকার জাহাজকে তাড়া করা শুরু করছে। তাহলে নিচে পানি উপরে আগুন এক জায়গা হয়, তারপর 2টা জিনিস এক জায়গা হয় না। হুজুর বলেন, যে ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজের সাথে রাতের বেলা সূরা ওয়াকিয়া আছে, যে ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজের সাথে রাতের বেলা সূরা ওয়াকিয়া আছে, এই সূরা ওয়াকিয়ার অভাব জীবনে এক জায়গা হয় না। কি মানে? ওয়াকিয়া তেলাওয়াত করেওয়ালা ঘরের ভিতরে অভাব আসে না। বলতে বলতে সরিয়ে চলে আসছি অনেক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমারে জ্ঞান দিছি, বিজ্ঞান দিছি, অনেক কিছু আবিষ্কার করে দুনিয়ার অনেক কিছু হয়ে যেতে পারে, কিন্তু 5টা জিনিস জানতে দেব না। কয়টা? 5টা কার হাতে? 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। দুনিয়া বর্তমানে আছে না নাই? আরো কথা কয় না, দুনিয়া আছে না নাই? না থাকলে আমি বসে থাকলাম কিসের পর? তাই তো, দুনিয়া আছে। এ দুনিয়া তো কোনোদিন শেষ হবে না, হবে? এর নাম হলো আল ইয়াউমিল আখির। কালকে তো শুক্রবার, পরের দিন শনিবার, একদিন শুক্রবার আসবে, যে শুক্রবারের পরে আর দুনিয়ায় শনিবার হবে না। এর নাম হলো দুনিয়ার দিনের শেষ দিন। এই দিন ধ্বংস হয়ে যাবে। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এই ঘটনা ঘটার মধ্যে কোনো সন্দেহ নাই, ধ্বংস হয়েই যাবে। তে দুনিয়া ধ্বংস হবে, কবে হবে কে জানে? একটুখান কে জানে? কেউ কইতে পারবে না। কয় বছর আগে, বেশ কয়েক বছর আগে শুনলাম জাপানের এক বিজ্ঞানী কইছে 5ই মে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে। শুনছিলেন? মনে আছে নাকি? ওই সময় পেপারে দেখলাম ঢাকায় একদিনে কোন এক এলাকায় 700 যুবক বিয়ে করছে। কারণ 5 তারিখের আগে বিয়ে করে একটু স্ত্রীর আনন্দটা সাবধানতা নিয়ে যেতে হয়। একদিন ঘুরলাম ফেললাম, কত কিছু করলাম, আর খালি এতে যাবো কে? একদিনই 700 বিয়ে আছে। আবার বড় বুঝি বোঝেন নাকি জানি না, মুরব্বীরা বুঝতে পারে। এত আপা হয়ে গেছে সব, আমরা তো একটু আগে আমরা আপারে বুঝি কই। আমার বড় বুঝি আমার কয় বাড়ি বোঝেন তো, ছোট ভাইরে বাড়ি কয়। আমার কয় বাড়ি, তুই ওই 5 তারিখে এদিক ওদিক কোনে থাইস না। কে বুঝি কি হয়েছে? কয় যদিন কিয়ামত হবে। আমি তো কিয়ামত যদি হয় তা যে জায়গা থাই সে জায়গায় তো হবে কিয়ামত, তাই আর এক জায়গা থাকলে অসুবিধে। কয় না, সবাই এক জায়গায় থাকলাম, মরাটরের একটা বুঝ হলো যে কিভাবে কিটা কিরম মরতেছি, এক জায়গায় থাকলে ভয় কম পাবানি। আমি বললাম, তুমি ইয়ারিবিরে কলেমা পড়ো, আবার কলেমা পড়ে মুসলমান হও। 5 তারিখে কিয়ামত যদি হয় তাহলে আল্লাহ নাই। 5 তারিখে কিয়ামত হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুয়ো। 5 তারিখে যদি কিয়ামত হয় তাহলে কোরআন জাজ্জলমান মিথ্যা। 5 তারিখে কিয়ামত হইলে হাদিস মানি না। তুই এত বড় সাহস করে কই? বিজ্ঞানীরা যা কয় তাদি হয়ে যাচ্ছে, যে কলেজে 16 তারিখে জ্বর হবে, তাই 16 তারিখেই হলো। আমি কই জ্বর আর কিয়ামত পার্থক্য আছে? হবে না। হইছে নাকি 5 তারিখে কিয়ামত? কিয়ামতের আগে 10টা বড় বড় আলামত আছে, তার একটাও হয় নাই।
যদি সেই আলামতগুলো হওয়ার আগে কিয়ামত হয় তাহলে বিশ্ব নবী মিথ্যা, আল্লাহ মিথ্যা, রসুল মিথ্যা, নবী মিথ্যা, কুরআন মিথ্যা। কিয়ামতের আগে ছোট ছোট অনেক আলামত আছে যেগুলো প্রকাশ পাচ্ছে, অনেকগুলো এসে গেছে। যার ভিতরে একটা হলো ইজা কি বলা হয় ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে, মানুষকে সম্মান করা হবে তার যোগ্যতা বলে না, বোঝেন নাই? মানুষকে সম্মান করা হবে, স্যার স্যার বলা হবে, মেবাই মেবাই বলা হবে, বস বস বলা হবে, মাতুব্বার মাতুব্বার বলে সম্মান করা হবে, চেয়ার দেওয়া হবে, তার যোগ্যতা বলে না, তার ক্ষতির ভয়ে। যদি স্যার না কই কোন পাইতে আবার বাস ডুই দেয়, যদি নেতা নেতা না কই কোন পাইতে আবার মামলায় দিয়ে ঢুকই দেয়, কথা কেন না কেন? এরা সম্মান করে, এরা লাইতুলিয়ে পারও সম্মান যায়, অথচ তারে সম্মান করা লাগতেছে, যদি সম্মান না করি কোন পাইতে আবার কোন ফেসে বেলায় দেয়। আর একটা কিয়ামতের আলামত হুজুর বলেন, কিয়ামতের আগে ঘটনা ঘটবে, সাদাল কবিলাতা ফাসিকুহুম, অ্যাভেলেবেল কবিরা গুনাহ করে, অ্যাভেলেবেল যারা রেগুলার কবিরা গুনাহ করে বুঝে বুঝে ওকে কয় ফাসেক। ফাসেক বুঝুন তো আরবি ভাষা, ফাসেক। ফাসেক কারে কয়? যারা রেগুলার কবিরা গুনাহ করে বুঝে বুঝে, এরা কি কয়? ফাসেক কয়। হুজুর বলেন কিয়ামতের আগে ফাসেকরা জাতির নেতা হবে, ফাসেক হবে জাতির নেতা, নেতৃত্ব দেবে ফাসেকরা। নামাজ পড়ে না ফাসেক, রোজা রাখে না ফাসেক, দাড়ি কাটে ফাসেক, সুন্নতের তোয়াক্কা করে না ফাসেক, তারপরে পর্দা করে না ফাসেক, সুদ খায় ফাসেক, কবিরা গুনাহ করে ফাসেক, বিড়ি খায় ফাসেক, গাঁজা খায় ফাসেক, জেনা করে ওই লোকটা ফাসেক, আইল ঠেলে ওই লোকটা ফাসেক, টোন মারিয়ে দেয় ও ফাসেক, মন মারিয়ে দেয় ওই লোকটা ফাসেক, বিজিএফ কার্ড বেঁচে খায় ওর নাম ফাসেক, বয়স্ক ভাতা করে দিয়ে সমাজে টাকা খায়, কবিরা গুনাহ করছে ও ফাসেক, বিধবা ভাতা করে দিতে যে টাকা খায়, আছেন এরকম ভালো ভালো মানুষ? এর আল্লাহ আল্লাহ মেম্বার চেয়ারম্যান আমাকে আছে না? এটা খায় কি খায় না? এগুলো সব ফাসেক, এগুলো সব কি ফাসেক, এগুলো সব ফাসেক। রাস্তা বাড়িয়ে দেয়, ব্রিজ বাড়িয়ে দেয়, সরকারি প্রজেক্ট ধরে মারিয়ে দেয়, আবার উনি সাধ্যতে তলিরাটি বোতল ভার চরিত্র হুলির মতো পবিত্র। আমরা বলদের মতো একই নাস্তি তালে তাই, আমরাও দামলা কম না। এই সমস্ত ফাসেকদের পিছনে সামনে নির্বাচন আসলে স্লোগান দেবেন। হুজুর বলেন কিয়ামতের আলামত, তোর কারণে দুনিয়ার হায়াত খাটো হয়ে যাচ্ছে, দুনিয়ার হায়াত খাটো হয়ে যাচ্ছে তোর কারণে। তুই ফাসেকরা হাদিসে আছে ইজা মুদিহাল ফাসিকু গাজিবার রাব, যখন ফাসেকরা প্রশংসা করা হয় আল্লাহ দুঃখ পায়, আল্লাহ কষ্ট পায়। ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সা, অযোগ্যরে যখন চেয়ারে বসাবা তখন কিয়ামতের অপেক্ষা করো। অযোগ্য, নালায়েক, সুদকর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, বদমাশ, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, বয়স্ক ভাতা মারি খেয়ে বেলায় দেয়, জেনা ব্যভিচার করে, হ্যাঁ এই সমস্ত আনাড়ি, নামাজ পড়ে না, রোজা রাখে না, দাঁড়ায় মতে খাড়ায় খায়, আইটি আইটে পায়খানা করে, তোর দেখলি বোঝা যায় না সালাম দেবো না নমস্কার দেবো, এই সমস্ত আদামি ভাদামি উরুটি ভাদামি আসু চাপাও দোয়া, এইগুলোরে যখন ধরে নিয়ে যত্ন করে চেয়ারে বসাইয়া বড় বড় পদ দেবা, তাহলে তা তো তুমি বোঝো যে তারই দুনিয়ার হায়াত কমিয়ে গেছে, এখন দুনিয়ার 12টা বাজে গেছে, তোর কারণে দুনিয়ার হায়াত কমতেছে। এগুলো কিয়ামতের আলামত, এগুলো তো রানিং হয়ে গেছে, এগুলো তো বাকি নাই, এগুলো রানিং হয়ে গেছে না? এই তো হুজুর কইছে হবে, এখনো কি হবে না? হচ্ছে, চলছে না এগুলো। আল্লাহ ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম, আরেকটা কই তারপরে ওয়াজের দিকে যাই। ওয়াকানা জাইমুল কওমে, খেয়াল করে না, ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম, কওমের জাইম মানে বুদ্ধিজীবী, জাইম মানে কি? জাতি নিয়ে যিনি চিন্তা করেন, গবেষক, বুদ্ধিজীবী, ইনি কিডা? আরজালাহুম, কওমের ভিতরে সবচাইতে নিকৃষ্ট। আজ থেকে 15 বছর আগে ওরে মানুষে কামলা নিত না, কামলা বেছে না, কামলা আছে না, কামলা কয়তো কিষান কামলা, ওরে যদি কোনো বড় লোক তার জমিতে কামলা নিত, অন্য কামলারা কত যে কাকা আজকে ওরে নিয়ে কাজ করেন, আমরা করবো না। কাকা ওর বগলে গন্ধর, গালে গন্ধর, কান পচা, ও বাতাসের ওজনে বসলে বাটিতে কাজ করা যায় না, এত নিকৃষ্ট। হঠাৎ করে তার একটা ছেলে আমেরিকান কার্ড পায় বিদেশে চলে গেছে, মাসে 5 লাখ টাকা পাঠায়। আগে তার নাম ছিল পাইসো কামলা। আমি কিন্তু ঠুয়ো করছি, অনেক সময় মিলিয়ে যায়, শেষে আবার কবেন যে আমার নাম কইছে হুজুর, এর আল্লাহর কি রে কেমন কি শুনি দেখে ঠুয়ো করছি। আগে ছিল পাইসো কামলা, এখন ছেলে যখন পাইসো কামলা, ছেলে 5 লাখ টাকা আমেরিকা থেকে পাঠায়, এখন পাইসো কামলা হিট হয়ে গেছে, এখন নাম হয়েছে পাচন খা। বকলমে বুথা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়া, লেখাপড়া কিচ্ছু জানে না, মিটিং, কোন মিটিং পাচন খা ছাড়া হবে না, পাচন খা সভাপতি।
এরম আছে না নাই? হুজুর কইছে হবে, তা কি হবে না? বাকি রয়েছে না চলতিছে? এগুলো কিয়ামতের এগুলো ছোট আলামত। এগুলো আর একটা আলামত হুজুর বললেন, এইগুলো কইরেন না। আরে শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ হোক গরিব, জ্ঞানী মানুষ হোক গরিব, মজলিসের সভাপতি সে হবে। বুদ্ধি আছে তার, শিক্ষিত মানুষ। মসজিদের সভাপতি কিনা? অমুক, লেখাপড়া কিচ্ছু জানে না, না জানে আরবি, না জানে বাংলা, কি দিয়ে কি রে পয়সার মালিক হয়েছে, টাইলস কয়েন উনি দিছে, এই জন্য সভাপতি উনি। একেবারে মৈথ ইমামের পিছনে যাইয়ে জুমুদ্দিন বসে। এমনি তো থাকে না, শুকুর আলী মুসল্লি, শুক্রবারে যাই ইমামের পিছনে যায় নামাজ বিছাইয়া মার দিয়া সাদা জামা গাইতে ব্যাঙ্গের মতো ভুলি যে বসে গেছে। তোমারও অনুবস্তি কইছে কিনা? হ্যাঁ, অনুবস পোলাপান যে কাকা আপনি এই জায়গা বসেন না, এই কয় টাকা দিছিস মসজিদে? কয় টাকা দিছি? ইমামের বেতন দেই আমি, খাই আমার বাড়ি, টাইলস সাদ আমার দিয়া, আর তুই আমার এখানে বসতে নিষেধ করিস? ও জন্যই না, মৌলানা নাসির সাহেব বলছে, ইমাম সাহেবের যদি নামাজের 2 রিকাতের পরে বা 1 রিকাতের পরে ধরেন অজু ছুটিয়ে গেছে, যাতেই তো পারে, অজু ছুটে গেলে তুমি ইমামের সরছে, তাতে তার মুসল্লিকে নামাজ ভাঙ্গার কথা না, যার সরছে তার ভাঙবে। আর ইমাম অজু ছুটা অবস্থায় তার বাকি 1 রিকাত পড়ালি হবে না, ওই জায়গায় আলাদা ইমাম ব্যবস্থা করতে হবে। তা ইমাম সাহেব এই জায়গায় অ্যাসিস্ট্যান্ট ইমাম বানাবে, ওনার বরাবর পিছনে যে বসা তারে। তা আপনি বলছেন ইমামের পিছনে, আপনি কি ইমামের অ্যাসিস্ট্যান্ট ইমাম হতে পারবেন? ইমাম ধরেন বাই ছাড়িয়ে চলে গেছে, আর আপনারে দাঁড়ায় দিলে তো আপনি এগিয়ে দেবেন ওই জায়গায় দাঁড়াই, আপনি অন দাঁড়াইছেন। হ্যাঁ ঠিকই তো কইছিস, এরপরে কেন কেন ওই জায়গায় দাঁড়াবাই না, পয়সার গরমে ওই জায়গা সিট নাকি তোমার? মসজিদের সভাপতি কোনো দাড়ি কাটা লোক হবে না, কোনো ফাসেক লোক হবে না, সুদখোর ঘুষখোর মসজিদের সভাপতি সেক্রেটারি হতে পারবে না। কথা বলেন ঠিক ঠিক না? কোনো বেনামাজি মসজিদের সভাপতি হতে পারবে না। মসজিদের সভাপতি ওই সমাজের সবচাইতে গরিব মানুষ, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই লোকটা হইতে পারবে মসজিদের সভাপতি। সবগুলো উল্টো ফেলাইছে কিয়ামতের আলামত সব। রাগ হলেন নাকি তা করতে পারবেন? রাগ একটু ওয়ানুর জন্য করছে, তাও বলে রাগ হয় না। রাগ হইয়ে সিস্টেম পাল্টান, সবাই রাগ হয়ে যান, হ্যাঁ তাহলে এগুলো অতি দেবো না, তাহলে নাই সিস্টেম পাল্টে যাবে। কে বলে রাগই হয় না, বলে মারামারি অতি তো গা গরম হওয়া লাগে, গাই বলে গরম হয় না। সিস্টেম পাল্টাইতে হবে। বেনামাজি মসজিদের সভাপতি হবে না, ঠিক? মাদ্রাসার সভাপতি সেক্রেটারি এই জায়গা কি বোঝে? আমার মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য আইসে পাবলিক জুটে বুটে। তা আমি প্রথমে কইছি কি যে হবে, ঠিকই আছে, আমারে হাই স্কুলের সভাপতি বানাতে হবে। মাদ্রাসার সভাপতি হতে হয়েছে, জীবনে আলিফ বেতেছে পারে না, সে মাদ্রাসার সভাপতি হয়েছে। আমি বললাম যে আমারে হাই স্কুলের সভাপতি বানাতে হবে। বলছে তুমি হাই স্কুলের কি বোঝো? আমি বলি হাই স্কুলের ইংরেজি বুঝি, বাংলা বুঝি, অঙ্ক বুঝি। তুমি মাদ্রাসার কি বোঝো? তোমার ভ্যাটের মধ্যে জাল খেয়েও দিলে একটা আলিফ বেরোয়, তোর ভ্যাটের মধ্যে বোমা মারলে একটা বা বেরোয়। তুমি যদি এ জায়গার সভাপতি হতে পারো, আমি ইংরেজি বাংলা অঙ্ক সব বুঝি, আমি কারো জায়গার হতে পারবো না। 2 নম্বরে সভাপতি হতে হলে শর্ত আছে, আমরা হুজুররা খালি মাস ভরে পড়াবো, মাসের শেষে 1 তারিখে বেতন দিবা, আর এই 200 ছেলের বোর্ডিং এর চাইল্ডের যা লাগে সব দিবা। আমরা কোনো কালেকশন করতে পারবো না। কালেকশন করে 12 দুয়ার কুড়ে যাইয়ে জমা করবো আমরা, আর তুমি তাই দিয়ে সভাপতিগিরি করবা। তোমরা যা পারো কুড়ি খাও গে, যাও। আমরা তাই করে খাচ্ছি, আমরা তাহাই করে খাচ্ছি। আল্লাহ 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 পাক খুব ভালো রাখছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিয়ামত হবে কি হবে না? কবে হবে কে জানে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কোন বিজ্ঞানীর বাপের ক্ষমতা নাই কয় তারিখে কিয়ামত হবে বলা। ওয়া ইউনাজ্জিলুল গাইস, আরেকটা এদিক খেয়াল করেন, একটা বেশি পারবো না, আমার মাথা গরম হয়েছে। জাকির সাহেব দেখেন, ওয়া ইউনাজ্জিলুল গাইস, যুবকরা মনে থাকবে শোনা, মনে রাখবা, দুর্গা পূজায় যে নাড়ু মনে রাখবা। দুর্গা পূজায় গেছিলেন কারা কারা, একটু হাত দেখাবেন মোহাব্বতের সাথে। যারা গেছে এক সুরাও হাত উঠবে না, কিন্তু দুর্গা পূজায় যা পাল্টে 2-1 আছে না নাই, ভালো করে মনে রেখো। ওই জায়গা গেছো না, ওই জায়গাটা আদমশুমারি হয়েছে, ফেরেশতাকে পাঠাই দিয়ে আল্লাহ কইছে এনে কারা কারা আছে নাম লিখে ফেলা, গুনিয়ে ফেলা। ওই খাতাটা কিয়ামতের ময়দানে নিয়ে পেশ করবে আল্লাহর সামনে ফেরেশতারা। আল্লাহ খাতা দিয়ে কবে কি খাতায় নাম লেখা কি? হরিপদ, তারপরে নরেন, জামাল, কামাল, আব্দুর রহমান, এরপরে যতীন,
তারপরে পরে এই হিন্দু দিয়ে মুসলমানদের ভেজালু খাতা একটা, আল্লাহ ফেরেশতাকে বলে কি কোন জায়গার খাতা আনছিস? কলাম দিতে দুর্গাপূজার খাতা আন। বলে এটা দুর্গাপূজার খাতাই তো। এর ভিতরে যে আবার আব্দুর রহমান দেহি কয় যে ওরাও গেছিল, কয় দর সে আব্দুর রহমান কোন জায়গা আছে দর। মাঠের তে খুঁটিয়ে কুড়োই এনে গুগু মুড়াই দিয়ে বাইন দিয়ে পিঠ মুড়াই দিয়ে আল্লাহ সামনে করে, আল্লাহ এই যে তোমার আব্দুর রহমান নেওয়া, ওই যে দিলাম যাও। আল্লাহকে তুইও জায়গা গেছিস কেন? আল্লাহ আমার কিছু বন্ধু বান্ধব আছে, হিন্দু বন্ধু বান্ধব আমার কলিগ, ওরা দাওয়াত দিছে, নিমন্ত্রণ করছে, একটু না গেলি কেমন হয়? আল্লাহ কয় তোমার বাড়ি কুরবানির সময় ওকে দাওয়াত দিয়ে আনতে পারছিলেন? না, এই সময় ওরা ইন্ডিয়া গেছিল বেড়াতে। সুরা তোর কুরবানির সময় ওরা ইন্ডিয়া বেড়াতে যায়, আর তুই ওকে পুজোর সময় দুর্গা পুজোর সময় একটু উমরায় জাতি পারিস রে, তবলিগে 3 দিনই যদি জাতি পারিস রে, সেই হিন্দুকে হাতে লাড্ডু আর কুলুকির ডালা খাতে গেছি সেই জায়গা। খুজুহু ফাগুল্লু সুম্মা জাহিমা সাল্লু, ধরে পিঠ পোড়া দিয়ে গুগু মুড়াই দিয়ে বাড়িতে জাহান্নামের দি বেলা। 6.5 দুর্গা পুজো খাতি যাইস, একটা হিন্দুর জীবনে সবে বরাতে আনতে পারিস নাই, সবে কদরে মসজিদে আনতে পারিস নাই, ঈদগাহ নিতে পারিস নাই, তবলিগে নিতে পারিস নাই, ইস্তেমায় নিতে পারিস নাই, তাদেরকে জীবনে একটা টুপি পরাইতে পারিস নাই, একটা সুন্নতি পাঞ্জাবি পরাইতে পারিস নাই। তুই মুসলমানের বাচ্চা হয়ে তাদের মতো পোশাক পরিস, তাদের মতো পাশা বাইরানো প্যান্ট পরিস, আর তাদের দুর্গা পূজায় যে লাড্ডু খাইস আর নাড়ু খাইস, আর সেই জায়গায় যে মেলাইতে এবার গুড়া গাদা হরিণ শিয়াল কুত্তো কিনে নিয়ে আসিস বাড়ি। এই যে একদম দামা হইরে নিয়ে এসে বলাবান কি কয় যে মেলায় গেছিল, সে ইনতে আনছে। আব্বা কয়েকটা শোকেসের মধ্যে সাজাইতো, সে মেলাইতে আনছে শুয়োরের বাচ্চা, শুয়োর দাঁতাইলে শুয়োর, বুড়ো শুয়োর, এই কুত্তো মুত্ত যা আছে ওকে মূর্তি টুর্তি ওই কড্ড নাই নিয়ে শোকেসে সাজাইছে, কাছের শোকেস সাজাইছে। আব্বা সেই বরাবর যায় নামাজ বিছাইয়ে নামাজ পড়তেছে। কন কথা কন। আর নামাজের মধ্যে কি পড়ে? সূরা কাফিরুন পড়ে। সূরা কাফিরুনে কি পড়ছে? কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে হিন্দু ভাইরা, এতদিন তোমরা একা একা পুজো করছো, এখন থেকে আমি অবশ্যই পুজো করব। দেখো বিশ্বাস না এসে দেখো, সামনে আমার শোকেস ভরা মূর্তি, আমি সিজদা দিচ্ছি। লা আ'বুদু মা তা'বুদুন, এই তো বলছো নামাজ, হেসে উড়াই দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে আমার ঈমানদার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোরা বহু জায়গায় দোস্ত বন্ধু করবি, কিন্তু হিন্দু বুদ্ধ খ্রিস্টান ইহুদ নাসারার সাথে দোস্ত পাতাইস না। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনহুম ফাইন্নাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। যার সাথে দুনিয়ায় যার বন্ধুত্ব হবে, হাসরে কিয়ামতে ময়দানে তার সাথে তাকে সাজদাইয়া একই জায়গায় পাঠানো হবে। তাই বলে তোমার সাথে হিন্দু মোহাব্বত করছে, তোমার সাথে হিন্দু জান্নাতে যাবে তা না, তুমি হিন্দুর সাথে জাহান্নামে চলিয়া যাইতে পারো। মুসলমানদের কালচার গ্রহণ করিস না, তাদের কোনো কিছু দিয়ে আপনায় নিস না। জীবনেও করে দেয় আমার দিক, জীবনে করে দিন পাক্কা প্রতিজ্ঞা করো, কোন মুসলমান আর অমুসলমান যখন বিরোধ সৃষ্টি হয়, তখন তোমার মাথায় ধরুক আর না ধরুক, বুঝুক আর বুঝে আসুক আর না আসুক, কোনদিনও খ্রিস্টান ইহুদ নাসারা মুসলমানদের পক্ষ নেওয়া যাবে না। অনেকে কয় এ গাজা লারা কি শুনাই, ইসরায়েলের মতো ভেমরুল ইসলামকে কি জন্য এই ডেলা মারতে গেছে। এখন এই যে মাইর খেয়ে সাফ হয়ে যাচ্ছে, দেও কিরমটা বাঙালি মুসলমান এই জায়গা বসিয়ে ইসরায়েলের দল নিয়ে বেশ কি মারে। এ আছে না নাই কথা কন? এ দলে লোক আছে না নাই? আল্লাহ পাক খেলা দেখাই দিছে। 2 বছর নিরস্ত্র খালি হাতে, 2 বছর নিরস্ত্র খালি হাতে বিশ্বের মহাশক্তি আমেরিকা আর ইসরায়েলের সাথে যুদ্ধ করছে। কল্পনাই করা যায় না। সকলে ভাবছিল সর্বোচ্চ 2 দিন থাকতে পারে, ঠিকই, এরপরে থাকবে না। 2 বছর টেকছে। আজকে যুদ্ধবিরতি হয়েছে, এবং যে কয় পয়েন্টে আজকে আলোচনায় যুদ্ধবিরতি হয়েছে, সব কয় পয়েন্টে গাজার মুসলমানদের জয়। একটু তকবীর দেবেন? আমার স্বাস্থ্য ভালো নেই, তকবীর দাও তো, আমি পারতেছি না। কয় না কে? আমার সহ্য আছেন, হয় না, আওয়াজ হয় না। নারায়ে তাকবীর! তকবীরের ভিতরে হলো ভাঙ্গাচুরা আওয়াজ হতে হবে, ওই আল্লাহ দিয়ে আওয়াজ হয়, তকবীর হবে। নারায়ে তাকবীর! বিশ্বের মুসলিম একজন স্লোগান সে নাই। এক তো আর হয়েছে, একই শুয়ে থাকলে হবে নাকি? একই কি করতে হবে, তাই করতে হবে। এক হজ জিহাদ করো।
বক্সিনির সাথে রুগী রুগী বা বক্সিনির সাথে হাত উঁচু করেন আর বুড়ো বাবার হাত উঁচু করেন। আরে মিয়া জেহাদের নেকি পাবেন, জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের আস্তানা, নাসারাদের আস্তানা, খ্রিস্টানদের আস্তানা, নেতানিয়াহুর দুই গালে নারায়ে তাকবীর। আজকে গাজা এই যুদ্ধবিরতি প্রোগ্রামে মুসলমানদের জয় হয়েছে, খুশি? সত্যি? আমি আজকে আলহামদু খতম করছি মাদ্রাসায়। আমার মাদ্রাসার অনেক ছাত্র সবাই রেনে মসজিদে বসে আলহামদুলিল্লাহ 100 বার করে পড়াইয়া দোয়া করছে। সেটুকু মুসলমানদের জয় হবে ইনশাআল্লাহ। বুঝাইছে কি? কোন পরাশক্তি আর অস্ত্র লাগে না, ইমানই শক্তি বলে। কি আছে? ঘর বাড়ি কিচ্ছু নাই, কোন জায়গাতে যে আরে আসে এরা, ওরাই কয় যে কি পাখি কয়, আবাবিল না, ফিনিক্স। থ্যাংক ইউ। ফিনিক্স পাখির মতো বের হইয়া মারি দিয়ে কোথায় চলে যাও উদাও হয়ে খুঁজে পাই না। আজীব হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের এত কিছু থাকা সত্ত্বে বুঝে শুনেই নেতানিয়াহুরে কয়, নেতা টেনা হয়ে যাবানে, ফিরিয়ে এসো। টিকতে পারবা না, এখনো সময় আছে, বাঁচতে গেলে ফিরে আসো। তাই ফিরেছে। আমার বিশ্বাস 2 বছর আগেই বলেছিলাম গাজার মুসলমানরা জিতবে ইনশাআল্লাহ। স্বাধীনতা যুদ্ধে যারা স্বাধীন চায় তারা ঠকছে, এরকম কোনো নজির নাই। যারা এসে আক্রমণ করে ওই দেশ লুটে নিতে যায় তারা ঠকে গেছে, সারা পৃথিবী বের প্রমাণ আছে না না? বদরের যুদ্ধে মক্কা থেকে আবু জাহেল গেছিল, সে জায়গা মাইর খেয়ে চলে আসছে। বহুদ একেবারে রসুলের ঘরের, মদিনার ঘরের কাছে, ওহুদ আলী একেবারে নিকটে, সে জায়গা গেছে মক্কা থেকে 1000 সৈন্য নিয়ে, সে জায়গার থেকে মাইর খেয়ে, কয়েক হাজার সৈন্য নিয়ে সে জায়গার থেকে মাইর খেয়ে ফিরে চলে গেছে। মুসলমানদের বিজয় হয়েছে। আল্লাহ আমাদের ইমানি শক্তি বাড়াই দিক, বলে না আমি। কিয়ামতের আলামত বলছি, কিয়ামত হবে, হবে কি হবে না? কবে হবে জানি না। ইন্নাল্লাহা ইনদাহুল মুসা, 2 নম্বরে ওয়াইনাজিলুল গায়জ। আর বাকি পাচ্ছি না, খেয়াল করেন, খেয়াল করেন। যুবকরা, তোমাদেরকে যদি জিহাদের ডাক আসে, রেডি? মন থেকে, অন্তর থেকে? আমারে বিশ্বাস আছে, আমারে বিশ্বাস আছে। কলেজ স্টুডেন্ট নামাজ পড়ে না, কিন্তু তার সামনে এক হিন্দুর ছেলে কোরআনরে অবমাননা করছে, জীবন বাজি রেখে শোয়াই ফেলাই দিয়েছে মাইরে। আমি নামাজ পড়ি না, কোরআন আমি পড়ি না, তাই বলে আমার কোরআনের সাথে বেইজ্জতি? তোরে গোষ্ঠী শুদ্ধ আমি উদ্ধার করে ছেড়ে দেবো। এটা হলো ইমান, পাক্কা ইমানের প্রমাণ। তোমার মধ্যে ইমান আছে, এই ইমানটা একটু ইসলামের মধ্যে কাজে লাগাই ফেলো। শোনা, তুমি হবে অনেক দামি। তুমি গাজার মুজাহিদদের যে কি দাম আল্লাহর কাছে হচ্ছে, তারা কিয়ামতে পাইবে ইনশাআল্লাহ। আর দুনিয়াতে যারা শহীদ হয়ে গেছে এখনই তারা জান্নাতে চলে গেছে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। আর যারা আছে এখন, সারা পৃথিবীর এই গাজার মুজাহিদ মাত্র 40,000 যুবকের দাম সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে বিশাল দামে দামি। তারা প্রত্যেকটা যুবকরে ফিল্ড মার্শাল উপাধি দেওয়া উচিত। কথা বলুন ঠিক ঠিক? আমি তুমি যদি ডাক আসে, যখনই আসে নেমে পড়বো। রাজি তো? ওয়াইনাজিলুল গায়স। 2 নম্বরে আরেকটা জিনিস তোমরা জানতে পারবা না, সেটা হলো কোন মেঘে কবে কোথায় বৃষ্টি নামবে। এইটা কোনো বিজ্ঞানীর কোয়ার কায়দা নাই। ভবিষ্যৎবাণী দেয়, মেশিন টেশিন দিয়ে একটু আবহাওয়ার পূর্বাভাস দেখে সম্ভাবনা আছে, শিওর খবর কইতে পারে না, সম্ভাবনা আছে, হবেই, এরকম কয় কোনোদিনও? সম্ভাবনা আছে। ওরকম তো আমিও করতে পারি, মেশিন টেশিন লাগে না আমার কাছে। একজনটা 2 ভাই পীর, এই পীর হইছে ম্যাগের খবর কইয়া। মহিলারা দান সেদ্ধ ধরবে, যাই এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করছে, হুজুর আগামীকালকে বৃষ্টি হবে? এক ভাই কয় হবে। আর এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করছে, হুজুর আগামীকালকে বৃষ্টি হবে? কয় হবে না। তো বৃষ্টির তো 2 অবস্থা, হয় হবে নয় হবে না। অলি ওই ভাই পীর, না অলি ওই ভাই পীর। তো ওরম পীর আমিও শাস্তি পারি, ওরম বিজ্ঞানী আমিও হতে পারি। একই খবর একমাত্র কে জানে? এমনকি যেই মিকাইল আলাইহিস সালাম মেঘ পরিচালনা করেন, উনিও জানে না 1 সেকেন্ড আগেও যেই জায়গা বৃষ্টি নামবে কি নামবে না। যেখানে অর্ডার হয় এখানে নামাও। এই যে দেখেন কি বেগে মেঘে গুড়ুম গুড়ুম ডাক, শুনছেন না? মনে হয় যেন আজকে তলায় ফেলবে। 2 ঘন্টা খানিকটা চলে গেছে, আর একটা ভোট পড়ে নাই। সে জায়গাতে আর এক জায়গায় মাগুরা যায়, ওই জায়গা খানিক দুম দাঁড়াক্কা মারছে, তারা মনে করছে আমাকে ডুবই দেবে। কয় না, এখানেও হবে না। ঘুরতি ঘুরতি গোপালগঞ্জ নিয়ে গেছে, কয় জায়গা ডাহাটাই হবে না, খালি নামানাবি হবে। ওখানে সুবই দিয়ে এটি ছিল। 3 নম্বর, ইয়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সন্তান আছে এটা কেউ জানে না, একমাত্র কে জানে?
কয় যে আল্ট্রাসাউন্ড ইসিজি যদি কয়ে দাও তো পেটে বাচ্চা আসার পরে ক্ষতি পারো তো দিয়ে কোয়া। আর আল্লাহ জানে বাচ্চা আসার আগেই জানে। কয়টা বাচ্চা হওয়ার ক্ষমতা আছে, নারী না পুরুষ, ছেলে না মেয়ে, তাকে জানে। ব্যাখ্যা আছে অনেক, সাবানোর সময় নাই, শুধু নাম কটা কয়ে দিয়ে গেলাম। 3 নম্বর, অমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আর একটু পরে কে কি ইনকাম করবেন, কে কি খাবেন, কে কেমন থাকবেন, সুস্থ থাকবেন না অসুস্থ থাকবেন, ভালো থাকবেন না মন্দ থাকবেন, কি ইনকাম করবেন, একটু পরে কি হবে কেউ কইতে পারবো। নিজে বাজারেতে এই যে বিলিতে মাছ কিনছেন, এই বাউলের থেকে বড় মাছ, একেবারে দামি দামি মাছ কিনছেন, এরপরে পাইছেন কটা পাখি, তাও কিনছেন, এরপরে বাড়ি যাওয়ার সময় পাইছেন ভালো গোশ, তাও নিয়ে গেছেন, এরপরে কিছু মিষ্টি আষ্টা নিয়েছেন, বলতি পিঠিও বানাইছে 8, 10, 20 প্রকারের, নিয়ে সাজাই গোছাই বইছেন, দুপুরবেলা খাবেন ছেলে পেলে নিয়ে। এর মধ্যে প্রথম লুকমা মাখাইয়ে এই জায়গা পর্যন্ত আনছেন, এর মধ্যে ছেলে এসে বলতেছে আব্বা সেই কেসের মনে জ্বালাই হয়েছে, সে রেয়া পাইছে, ওই জন্য খাওয়া হবে। বাতের নেলা ফেলাইতে পিছনের দরজা দিয়ে পায়খানা ছাদের উপর দিয়ে লাভ দিয়ে কোচড়ির মধ্যে পড়ি, ওই দিকে ডুবইয়ে উঠে 3 মাইল বিলির মধ্যে দিয়ে দৌড়তি দৌড়তি ছোট বোন বাড়ি যে বন্ডি সাইডে ভান্তাবাদ থাকতে দে, তুমি যে এত রাইন লেখালি না কে খাই কে? এই খাবার আমার রুজিতে আছে কিনা এটা আমি জানি। রান্না করা খাবার তাই রুজিতে হয় না, এরকম ঘটনা আছে না নাই? কোন এটা আমি বানাই বললাম, বাকি বাস্তবে এরকম বহুত আছে, ঠিক না? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আরেকটা হলো কে কোথায় মারা যাবা কেউ জানো না, তবে মরণ যেখানে আছে সেখানে যাইতেই হবে। দচিদা দমিরা কাশাত জোরে জোর, দচিদা দমিরা কাশাত জোরে জোর, একে আবদানা দেগার খাকে গর। দুইটা জিনিসে মানুষকে তার গন্তব্যে নিয়ে ছাড়ে, একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। রুজি রুটি যেখানে আছে বন্ধু তোমাকে সেখানে যাইতেই হবে। 2 নম্বরে হলো কবরের মাটি, মরণ যেখানে আছে সেখানে তোমারে যাইতে হবে। কোনো বাহানা কাহার উপরে অভিযোগ করে লাভ নাই। কি দরকার ছিল এই জায়গা, যার কি দরকার ছিল, মরণের দরকার ছিল তাইতে গেছে, কি দরকার ছিল তা তোমার করতে হবে। ওরে মরার দরকার ছিল, ওই জায়গায় তার নামে লেখা রয়েছে, যাইতে হবেই। কতক্ষণ এই তোর আব্বারে হজে পাঠাইছে, কাকা আমাকে মোটে একটা আব্বা যদি হজে যে মরি যায়, ওকে একটা আব্বার বেটা গেল 20 আব্বা। আমার মোটে একটা আব্বা হজে যে যদি মরি যায়, বাপরে হজে পাঠায় না মরার ভয়, সেই বাপরে হজে পাঠাইলে না মরার ভয়, বাড়ি রাখতে বা এমন রোগ হয়েছে বাপরে পয়সা খরচ করে নিয়ে গেছে লন্ডন চিকিৎসার জন্য। এয়ারপোর্টে থেকে নামার পরে অ্যাম্বুলেন্সে যখন টান দিয়েছে সাথে সাথে মরা সারা, আমি বাসায় নিয়ে আইবা। মক্কা পাঠালি না মরার ভয়তে, খ্রিস্টানের দেশে নিয়ে মারিয়ে আনলি, হাজার হাজার লাখ লাখ টাকার মালিক বানাই দিয়েছে। আল্লাহ হজ করলে করতে পারতি, আল্লাহ হজের তৌফিক দিয়েছে করলে করতে পারতি, তা না করিয়া এই টাকা বাঁচানোর জন্য চেষ্টা। চিকিৎসার জন্য ইন্ডিয়া গেছে, 20 লাখ টাকা খরচের পরে চেন্নাই মরিয়ে তারপরে আইসো বাড়ি। টাকা কাজে লাগবে না, টাকা কাজে লাগবে না, টাকারে কাজে লাগানো শিখতে হবে। আমাদের এই আদব আর আদর্শ শিক্ষার একমাত্র শিক্ষা করে আমার দিক যুবকরা দেখতে পাবো। বাস্তব বলি, একেবারে চোখের সামনে আমি হাতে নাতে ধরাই দেব। আমার মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসায় কোরআন পড়নেওয়ালা ছাত্র, আর যারা কোরআন পড়ে শুধু স্কুল কলেজে পড়ছে, তোমরা রাগ করো না। বাস্তব আমি যদি বলে দেই, তোমার অস্বীকার করার কি আছে? একই জায়গায় দাঁড়ায় দুইজনের আমলের ভিতরে পার্থক্য আমি প্রমাণ করে দিতে পারি। মাদ্রাসার ছাত্র, আমরা গাড়িতে নামার পরে সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন। সালামের সুরই আলাদা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর কেমন আছেন। হাত দিয়ে এমন ভাবে মুসাফা করে মনে হয় যেন আমি একটু পঞ্চ বা ফোম হাতের মধ্যে নিলাম। বলতে হুজুর আমি কি খেদমত করতে পারি, জুতাটা আমি নেই হুজুর, ব্যাগটা কি আমার হাতে একটু দেবেন হুজুর। এভাবে তারা কথা বলে। আর এই স্কুল কলেজের ছেলে, তাদেরকে আদব আদর্শ শিখায় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, কোরআনের আদর্শ পায় নাই, সেও আমারে সালাম দেয় না। তার সালামের চুরি আলাদা। চাই হুজুর কি কইছে, কি চাই হুজুর, হুজুর একটু হাত বাড়ান, একটু হ্যান্ডশেক করি, হুজুর দাঁড়ান একটু সেলফি তুলি। একটু কথা হলো, এরপর হাত বাড়াইছে মুসাফা করার জন্য, ছোট্ট একটা খোট্টান দিয়েছে, গুড়াইতে খুলিয়ে গেছে। তুই কাজটা উঠলি কেন, এই বাটির মধ্যে ডুবে কিনা। আদব তাজস্তে আজলুতে ইলাহি বেনে বরসার বেরো হার জাকে কাহি। এই আদব কোত্থেকে শিখবা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরে ভাই দেখেন, কেজি স্কুলে মেয়েরা যায়, হাই প্রাইমারিতে মেয়েরা যায়, হাই স্কুলে মেয়েরা যায়। পড়ার ব্যাপারে আমি ইনশাআল্লাহ প্রতিযোগিতায় আসতে আমি প্রস্তুত।
আমি তাদের সাথে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। আমাদের এই সমস্ত নুরানি মাদ্রাসায় 3 বছর পর নেওয়ালি মেয়েরা বা ছেলেরা, তাদের সাথে আপনার ক্লাস 5-এর স্কুল, প্রাইমারি স্কুলের ছেলে মেয়েদেরকে প্রতিযোগিতায় আনেন। না পারবে হাতের লেখায়, না পারবে বাংলা ইংরেজি অঙ্ক হাতের লেখায়, না পারবে আরবি হাতের লেখায়, না পারবে বাংলা বই পুস্তক পড়ে এদের সাথে। আল্লাহর রহমতের প্রত্যেকটা বাচ্চা একভাবে প্রস্তুতি নিয়ে উঠতেছে। নামাজের 60টি মাসলা তাদের মুখস্থ, 40টি হাদিস তরজমা সহ মুখস্থ। নামাজের যত মাসলা আছে সব তাদের ইয়াদ হয়ে গেছে, যেখানে যত দোয়া আছে সব ইয়াদ হয়ে গেছে। আবার ক্লাস 3 পর্যন্ত সমস্ত বইগুলো মুখস্থ। হাতের লেখা এত সুন্দর, এই জায়গায় যদি প্রদর্শনী দেখানো হয়, দেখাইছেন কি আমি জানি না, একেবারে সঙ্গে সঙ্গে এত সুন্দর লেখে। আইএ পাস ছেলেরা অত সুন্দর ইংরেজি লিখতে পারে না, আইএ পাস ছেলেরা অত সুন্দর বাংলা লিখতে পারে না। ছোট্ট মেয়েরা বোরকা পরে যায়, মনে হয় যেন পেঙ্গুইন পাখি যাচ্ছে, বুকের সাথে জড়িয়ে ধরতে মনে চায়। দুনিয়ার কোনো পোশাকে অত সুন্দর লাগে না। ছোট ছোট মেয়েরা বোরকা পরে যখন রাস্তায় দিয়ে হাঁটে, অত সুন্দর আর দুনিয়ার কোনো পোশাকে লাগে না। ইংরেজ খ্রিস্টানদের অর্ধ উলাঙ্গিনী ল্যাংটি ল্যাংটি পোশাক, ও দেখলি মাথা খারাপ হয়ে যায়। ছোট বাচ্চারা যখন জাগ ধরে কালো বোরকা পরে যায়, আপনাদের ভালো মন্দ লাগে না? ভালো লাগে মনের থেকে কন্ত। তাহলে আপনার মেয়েটা এরকম হোক। আমার ছোট্ট মেয়ে মাদ্রাসায় কেবল ভর্তি হয়েছে, আইসি আমি অজু বানাচ্ছি টেপে বাড়ির ভিতরে, ও আমার অজুর দিক চাইয়ে রয়েছে। 1-2 দিন গেছে। এদের ব্রেন খুব শর্ট, খুব মনে রাখতে পারে, কারণ ওদের ব্রেন তো ক্রিকেট ফুটবল হাডুডু মাডুডু এর মধ্যে তো নষ্ট হবে না, ওরা বাড়ির মধ্যেই থাকে মেয়েরা। 1-2 দিনই যা শিখেছে, আইসি আমার অজু দেখতেছে। আমি কাম্য তুমি অজু পারো না, অজু শিখতেছ? কয় না, আমি হলো তোমার অজুর ভুল ধরতেছি। কি ভুল পাইছো? তুমি 2টা ভুল করছো। কি ভুল করছি? অজুতে 3 বার কুলি করা সুন্নত। 3 বার কুলি করা অজুতে সুন্নত, আমার হুজুর পড়াইছে। তুমি 6 বার কুলি করছো। আমার সত্যি আমি 6 বার। আমি বললাম মা, আমি তো পান খাইয়ে পান খা কুলি 3 বার করলি হয় না। এই জন্য আমি মনে হচ্ছে যে তালিও থামিয়ে যাবে। ও কয় তালি তুমি অজুর আগে পানের কুলি করে নেবা। সত্যি কথা, অজুর আগে পানের কুলি করিয়ে তারপরে অজুতে 3 কুলি করবা। তুমি অজুর মধ্যে পানের কুলি করতে পারবা না। আমি আল্লাহ তোরে বড় করুন। আর মেয়েটা পড়ে মাদ্রাসা, ক্লাসে ফার্স্ট, ছোট্ট মানুষ, অনেক মেধা। তে এই যে শিক্ষা, এই শিক্ষা বলেন তার কে পারবে? কোন জগতের থেকে এই শিক্ষা আছে? আর একটা কি ভুল করছে, আমি কই যে এই কেনি আঙ্গুল দিয়ে পার নিচ দিয়ে এরকম খিলাল করতে হয়, তুমি দিয়ে উপর দিয়ে খিলাল করলে। আমি বললাম আমার এই আঙ্গুল তো একটু বেহা বেহা, ওই উপর দিয়ে না খেলাল করলে পাই না। কয় তাহলে সেটা তোমার ব্যাপার, কিন্তু কুলি তুমি 3 বার করবা, আর পানের কুলি আগে করবা। মাত্র 1 মাসে আমার মেয়েটার আমি নিজে পড়াইছি। 1 মাসে নাদিয়া কায়দা 3 খতম দিয়ে, আমপারা 2 খতম দিয়ে, এরপরে কোরআন শরীফ পড়াইছি 1 মাসে মাত্র। যখন তার বয়স 8 বছর, 7-এর আগে আমি তার একটা আলিফ বে শেখানোর ব্যাপারে কোনো চেষ্টা করিনি। 8 বছরের সময় মাত্র 1 মাস আমি মেহনত করছি। এখন কোরআন শরীফের সজায় ওই সেই কথা চলে যাবে। 7-এর আগে বাচ্চাদের পড়ার প্রেশার দেবেন না, ব্রেন খারাপ হয়ে যাবে, অত ভালো না। প্রথম সন্তান হলে সবাই ব্যস্ত হয়ে যায়, হুজুররাও পাবলিকরাও। প্রথম সন্তানটারে খুব লেখাপড়া সেই বড় মনীষী বানানোর চেষ্টা করে। 4-5 বছরে তা পড়তে পারে না, আর মার এবার টুক তারে মারিস কে ভাই, যে 4-5 বছর বয়সে গেলে এখনো ম্যাট্রিক পাস করলো না, কবে লেখাপড়া কর? এ দাতাল তুই কয় লাইন পড়ে তুইছিস? হুজুররা 5 বছরে তা নিয়ে আসে, হুজুর আমার এটা সুরে আসেন শুনবে আপনারে। সদাব ও সুরে আসেন শুনবে, 7 বছরের পরে যাইয়া এখনো সুরে আসেন শুনবো না। এই কেরামতি ভালো না, ব্রেনটা হিট হয়ে যাবে, ওর মাথা খারাপ হয়ে যাবে। বিশ্বনবী টাইম দিচ্ছে 7-এর পরে করো। আপনাদের বাচ্চাদেরকে নুরানি মাদ্রাসায় পড়াইয়া আদবী আদর্শ ছেলে মেয়ে বানাইতে হবে। রাজি আছেন তো? আর এই প্রতিষ্ঠানের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? কত ছোট জায়গার ভিতরে 200+200-250+ ছাত্রছাত্রী আছে এখানে। আমি আজীব হয়ে গেছি। মাত্র 5% জায়গার উপরে 40 ফিট স্কয়ার, তার মধ্যে যাবার একটু পথ রাখছে গলি। এ তো গেজাই গেছে কি পরিমাণ। আর পড়ালেখা ভালো বিদায় স্কুলের সমস্ত পোলাপানগুলো এই জায়গা দিচ্ছে আলহামদুলিল্লাহ। এই প্রাইমারি তো মাইর খেয়ে যাওয়ার কায়দা, কোনটা প্রায় মারে, এই জন্য এবার মাইর খেয়ে যাচ্ছে।